শুনতে পাচ্ছি সবাই? কেমন আছেন সবাই আপনারা? আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা আজকে কথা বলবো হচ্ছে একটু ফাইবার নিয়ে। ফাইবার নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে ফাইবার নিয়ে একটু কথা হবে। তো আপনাদের মধ্যে হচ্ছে যে কেউ একজন হচ্ছে আমাদের সাথে স্ক্রিন শেয়ার করতে হবে। তো আমরা যে কাজগুলো দেখব এবং সাথে হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সবাই একসাথে এবং একটা গিগ তৈরি করব আমরা। ঠিক আছে? তো কে স্ক্রিন শেয়ার করবেন আপনাদের মধ্যে থেকে কেউ যদি স্ক্রিন শেয়ার করেন দেন হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি আমি জাস্ট সেই অনুযায়ী কাজ করবেন। আপনারা হয়তো বা জানেন কি না যে ফাইবারের যে ব্যাপারটা আমি তার আগে একটু বলি যে ফাইবারের ওকে ওকে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? তো দেখেন ফাইবারে যে আপনি সেলার হিসেবে স্টার্ট করবেন অথবা এদের যে প্রাইভেসি পলিসি অথবা দেখেন টার্মস এন্ড কন্ডিশন প্রথমত আপনারা ফাইবারে যদি যান এই জিনিসগুলো আসলে আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় আপনাদের সাথে হয়তো আলোচনা করে দিব কিন্তু যখন আপনি কাজ করবেন কাজ করার সময় আপনি প্রথমত যেটা করবেন ফাইবারের টার্মস এন্ড সার্ভিসটা একটু পড়ে নেবেন যতটুকু সম্ভব আপনি করে নেবেন এর মধ্যে যেমন আমি যদি এখানে দেখাই সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেমন এখানে প্রথম যেমন আপনি ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলতেছেন তখন হচ্ছে শুরুর দিকে হচ্ছে আপনি 7টা গিগ করতে পারতেছেন আচ্ছা 7 গিগ করতে পারছেন যখন 7 গিগটা আপনার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ 7টা গিগ আপনি কমপ্লিট করে ফেলবেন তখন হচ্ছে 10টা গিগ কমপ্লিট করতে পারবেন লেভেল 1 সেলার যখন হয়ে যাবে তখন লেভেল 1 সেলার হওয়ার জন্য হচ্ছে আপনার 10টা মিনিমাম 10টা কাজ করলে 10টা রিভিউ পাইলেই মোটামুটি লেভেল 1 সেলার হয়ে যায় হ্যাঁ তারপরে দেখেন তারপরে হচ্ছে আপনি যখন 2 লেভেল সেলার হয়ে যাবেন লেভেল 2 সেলার হয়ে যাবেন তখন হচ্ছে আপনি 20টা গিগ করতে পারছেন তারপরে রেটেড সেলার আছে একটা সেটা যখন হয়ে যাবে তখন আপনি 30টা গিগ করতে পারবেন তো আমাদের মানে কাজ আসলে কাজের মতো আসলে কাজ ধরেন মানে একটা কাজই ঠিকভাবে করতে পারলেই আসলে অনেক কিছু করা যায় হ্যাঁ তো এখানে আমাদের তো আসলে অনেকগুলো 7টা গিগের মধ্যে আপনারা যদি 3-4টা গিগে ঠিকঠাক মতো কাজ পান তাইলেই হয় এছাড়া আসলে অত বেশি তেমন কিছু লাগে না যেমন আমি যদি একটু দেখাই
আচ্ছা দেখেন এই যে এইটা যদি একটু দেখাই, দেখেন এই যে এই উনি হচ্ছেন পাকিস্তানি একজন মানুষ। তো পাকিস্তানি একজন মানুষ, তো দেখেন ওনার উনি হচ্ছে যে ওনার এই গিকটাই আমি দেখাচ্ছিলাম এর আগেও। দেখেন ওনার হাতে এখনো 12টা কাজ তো আছে। তারপর দেখেন মানে 817টা কাজ উনি কমপ্লিট করেছে। একটু আগেই দেখেছিলাম আমি 816। এই এখন আবার জয়েন করলাম, দেখেন সম্ভবত উনি 1 ঘন্টা হয়েছে হয়তোবা। দেখবেন যে উনি কাজ যেটাই দেখেন লাস্ট, আচ্ছা 1 ঘন্টা, হ্যাঁ যেটা বললাম লাস্ট ডেলিভারি অ্যাবাউট 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা আগে উনি আমি 16 দেখেছিলাম, একটু আগে তিনি আরেকটা কাজ উনি হচ্ছে দিয়েছেন, কাজ কমপ্লিট করেছেন। এই যে ওনার গিকটা দেখতে পাচ্ছেন, ওনার গিকে দেখেন উনি যদি সর্বনিম্ন তার হচ্ছে যে $10 করে আসলে উনি নিচ্ছেন কিওয়ার্ড রিসার্চের জন্য। উনি $10 করে নিচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস করে দিচ্ছে বেশ কিছু কন্ডিশন, এবং হচ্ছে দেখেন এখানে স্ট্যান্ডার্ডে সে $20 নিচ্ছে, এবং প্লাটিনাম যেটা সার্ভিসটা উনি চালু করেছে সেটা $40 করে নিচ্ছে। তো দেখেন ওনার গিগ তো আর একটা নাই, ওনার অনেকগুলো গিগ আছে। আচ্ছা কেউ জয়েন করার চেষ্টা করছে বোধহয়। ওনার যতগুলো গিগ আছে এর মধ্যে দেখেন একটা, দেখেন উনি ওনার বয়স কত, 1997 সালে ওনার জন্ম, ফেব্রুয়ারি 1997, এবং পাকিস্তানি একজন মানুষ। হ্যাঁ, তো আমাদের আমাদের আমি সবকিছু বলি, দেখেন উনি কিন্তু ওনার বয়স অনুযায়ী মানে অত কিন্তু ওনার আসলে সেই পরিমাণ আসলে যে ম্যাচুরিটি আসছে, অনেক অনেক বেশি বয়স সেজন্য, এবং উনি কাজ করেছে সেটার সাথে সাথে যে হয় এরকম কিছু না। যারা আসলে কাজ করে বা যাদের হয় তাদের দেখেন তার বয়স যাই হোক, সে হচ্ছে মোটামুটি একটা কাজে কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সে প্রায় 3-4 বছর ধরে কাজ করে যাচ্ছে, 2017 সালে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এবং দেখেন এখানে যদি আমি এইটাতে দেখি 817, এবং তারপর এটাতে দেখেন সে 119টা কাজ করেছে, তারপরে 111টা কাজ করেছে, 84টা কাজ করেছে। তারপরে দেখেন প্রত্যেকটাতে তার মোটামুটি ভালো কাজ আছে মোটামুটি। এসে নতুন মনে হয় এইটা ক্রিয়েট করেছে, নতুন অ্যাকাউন্ট, এটাতে একটা কাজ পেয়েছে। তো প্রত্যেকটাতে সে কাজ পাচ্ছে। তো যদি ধরি তার কাজের ধরেন অন্যগুলো বাদ দিয়ে শুধু একটা গিগ, যে গিগটা আমরা করবো ধরেন কিওয়ার্ড এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস, যেটা আপনাদেরকে আমি শিখিয়েছি। এখানে দেখেন উনি আসলে কি করতেছে, 817টা কাজ ডেলিভারি, যদি $10 করে হয় তাহলে আমি দেখি কত হয়। ধরেন সর্বনিম্ন রেটটাই আমি দিলাম, তাও হচ্ছে এত এত ডলার। যদি টাকায় কনভার্ট করি তাহলে দেখেন কত হয়, প্রায় 7 লাখ টাকার কাছাকাছি। ওনার একটা গিগ থেকে আসছে 7 লাখ টাকার কাছাকাছি। তাও আমি ধরেছি কত, মানে $10 যদি স্টার্টিংটা, যদি সে $20 কাজ করে থাকে, $30 $40 কাজ করে থাকে, তো তার আসলে মোটামুটি তার যতগুলো কাজ এখানে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় সে এই 4 বছরে, অর্থাৎ 2017 থেকে 18 19 20, হ্যাঁ 17 18 19 20, 4 বছরে সে এখান থেকে প্রায় 10 লাখ টাকার উপরে, 10 লাখ টাকা আমি কি বলছি, 10 লাখ টাকা না, 20 থেকে 30 লাখ টাকার উপরে এখান থেকে ইনকাম করে ফেলেছে। তো যাই হোক, তো প্রথমত আপনারা যেটা করবেন, প্রথম দিকে একটু প্রাইভেসি পলিসিটা একটু পড়ে নেবেন, যেখানে কি কি প্রাইভেসি পলিসি আছে, এদের কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন, কোন ধরনের কাজগুলো আপনি ফাইবারের মধ্যে করতে পারবেন না, সেই কাজগুলো একটু জেনে নেবেন। আমরা যতদূর জানি বা জানার জন্য যতটুকু লাগে, আমরা হয়তো আমি হয়তো কিছু বিষয় আপনাদেরকে বলে দিব, কিন্তু তারপরও একটু পড়ে নেবেন। নতুন অনেক চেঞ্জেস, সেটা প্রত্যেক দিনই কিছু না কিছু চেঞ্জেস এদের থাকে, কিছু নতুন কিছু থাকে। তো টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিয়েন, আর হচ্ছে প্রাইভেসি পলিসি এটা পড়ে নিয়েন। এটা আপনি ফাইবারে ঢুকলেই প্রথম দিকেই পেয়ে যাবেন, নিচের দিকেই পেয়ে যাবেন। তো আমি যদি একটু বলি যে ফাইবারে যে কাজটা করবেন না, মানে ফাইবারে কয়েকটা কাজ করবেন না, এর মধ্যে হচ্ছে ফাইবারের মধ্যে যখন বায়ারের সাথে কথা বলবেন, তখন ফাইবারের মধ্যে তাকে কখনো আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ধরনের তথ্যগুলো কখনো তার সাথে শেয়ার করবেন না। অনেকে আছে যেমন সে হচ্ছে এসএমএস এর মাধ্যমে শেয়ার করে নাই, ঠিক আছে, সে এসএমএস এর মাধ্যমে শেয়ার করে নাই, কিন্তু পরে দেখা গেছে যে সে হয়তো বা কোনো একটা ফাইলের মধ্যে সে সেটা শেয়ার করে দিয়েছে, কিন্তু এই ফাইলগুলো
কিন্তু চেক করে, হ্যাঁ, গিগ কিন্তু ফাইবারে কিন্তু এটাও চেক করে যে কোন ফাইলের মধ্যে আপনি আপনার পার্সোনাল ডিটেইলস দিয়েছেন কিনা। অর্থাৎ আমরা যেমন চাই যেমন একটা বায়ারকে বাইরে নিতে পারলে ফাইবার যেমন এখানে যেটা হয় আপনি যদি $10 একটা কাজ করেন তাহলে আপনার আপনার হচ্ছে যে $100 কাজ করলে ফাইবার $20 কেটে নিয়ে রেখে দেবে। ঠিক আছে? অর্থাৎ আপনার $10 কাজ করলে সে আপনাকে $8 দিবে, $2 কেটে নিয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি যে ফাইবারের যে কাজের ধরন, অর্থাৎ আপনি কত টাকা পাচ্ছেন। বায়ার আপনাকে $10 কাজ করলে ফাইবার কেটে নিয়ে যাবে, তার 20% কেটে নিয়ে যাচ্ছে। আর যারা বায়ার তাদের অবশ্য আরেকটা খরচ আছে, যে যখন তারা কাজ দেয় তখন কাজের উপরে তাদের একটা খরচ আছে। ঠিক আছে? তো এই ফাইবারের 1 নম্বর পজিশনে হচ্ছে সেলারের দিক দিয়ে। সবাই কি শুনতে পাচ্ছি? আপনাদের আসলে কোনো কথা শুনতে পাচ্ছি না আমি। কেউ কিছু জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো যেটা যেটা হয় ফাইবারে আসলে 1 নাম্বার পজিশনে আছে হচ্ছে পাকিস্তান। ঠিক আছে? সেলারের দিক দিয়ে, হ্যাঁ? সেলারের দিক দিয়ে 1 নাম্বার পজিশনে হচ্ছে পাকিস্তান, 2 নাম্বার পজিশনে হচ্ছে ইন্ডিয়া, 3 নাম্বার পজিশনে হচ্ছে বাংলাদেশ। এবং যদি বায়ারের দিক দিয়ে বলেন তাহলে হচ্ছে 1 নাম্বার পজিশনে ইউএসএ এবং হচ্ছে তারপরে হচ্ছে ইউকে। ঠিক আছে? তারপরে যদি পজিশন ধরেন বায়ারের দিক দিয়ে ইউএসএ এবং ইউকে। তো এই মোটামুটি ফাইবারের দেখি আর কিছু আসলে আমি এখানে আমি আসলে আমার মতো করেই লিখে রেখেছিলাম একটা জায়গায়, যদি দেখতে পাই কিনা তাহলে হচ্ছে যে আমরা একটু ব্যাপারটা একটু আলোচনা করতে পারি। ফাইবার, আচ্ছা ফাইবার ওকে। আচ্ছা ফাইবারের যে কিছু তথ্য সম্ভবত মাঝখানে আমার কম্পিউটারটা হয়ে গেছিল আর কি, হঠাৎ করে হচ্ছে উইন্ডোজ দিতে হয়েছিল, তো ডেস্কটপের উপরে অনেক কিছু ছিল যে ফাইলগুলো আসলে আমি হারিয়ে ফেলেছি। তখন আসলে অনেক কিছু আমার অনেক ডেটা লস হয়ে গেছে। তো যাই হোক আমরা একটু যদি এখান থেকে দেখি তো এই এটা হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে যে ফাইবারে যেটা করবেন কাজ করার সময় আপনারা একটা পিসি দিয়ে 2-3টা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না। একটা পিসি একটা কম্পিউটারে একটাই অ্যাকাউন্ট করবেন। যদি একটার বেশি 2টা অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে যে আপনার সমস্যা হবে। অর্থাৎ ফাইবার আপনাকে অনেক সময় ওই একটা পিসি থেকে 2টা অ্যাকাউন্ট করলে আপনাকে ব্লক করে দিতে পারে। কোন একটা অ্যাকাউন্টে কোন ধরনের ব্লক ইস্যু বা কোন ধরনের সমস্যা হতে পারে। এজন্য ফাইবারে কাজ করার সময় যেটা করবেন একটা অ্যাকাউন্ট থেকে একটাই, অর্থাৎ একটা পিসি থেকে একটা কম্পিউটার থেকে একটাই। এবং অনেকে সাজেস্ট করে থাকে যে আপনি একটা রিয়েল আইপি নেন। ঠিক আছে? রিয়েল আইপি বলতে যেমন আপনার নির্দিষ্ট একটা আইপি থাকে। আমরা যে এই যে আইপি গুলো ইউজ করি এগুলো কিন্তু শেয়ার আইপি। ঠিক আছে? তো নিজস্ব একটা আইপি নিলে এটা দেখা যায় 1000 টাকার উপরে যে ব্রডব্যান্ড সার্ভিস গুলো আছে তখন তারা হচ্ছে মোটামুটি আপনাকে ওই রিয়েল আইপি প্রোভাইড করে। ঠিক আছে? যেটা হচ্ছে ইন্টারনেট স্পিড বা ইন্টারনেটের আইপি কখনো শেয়ার হয় না। তো সেটা নিলে আরো ভালো। ঠিক আছে? কিন্তু সেটা যদি নাও পারেন একটা পিস থেকে একটা মাত্র ফাইবার অ্যাকাউন্টই অন করেন, এর বেশি আসলে অন করা মানে করার দরকার নেই। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফাইবারে কিছু বায়ারের সাথে আপনার পার্সোনাল তথ্য ফাইবারের মাধ্যমে শেয়ার করবেন না। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এই ধরনের তথ্য শেয়ার করবেন না। আর হচ্ছে ফাইবারে প্রথম দিকে আপনারা হচ্ছে 7টা করে গিগ খুলতে পারছেন। তো আপনাদের সাথে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, এটা তারপরে হচ্ছে একটা কি আলোচনা করলাম ক্লাসিফাই অ্যাড পোস্টিং, তারপরে হচ্ছে আপনার ওই একটা কি আলোচনা করছি গতকালকে লিড জেনারেশন নিয়ে আলোচনা করেছি। আর কি আলোচনা করা হয়েছে আপনাদের সাথে? ভিডিও এডিটিং। আচ্ছা ভিডিও এডিটিং আপনারা ধরেন এটা যে যার ইচ্ছুক সে করলেন। আচ্ছা আপাতত ধরেন আরো কয়েকটা গিগ আপনি আসলে গিগের কথা যদি বলি তাহলে ভিডিও এডিটিং এর ধরেন ছোটখাটো গিগ এগুলো খুলতে পারেন। তারপরে হচ্ছে যে ক্যানভা দিয়ে ডিজাইন করা সেগুলো খুলতে পারেন। মানে গিগ খুললে আপনারা 5-6টা গিগ এখন খুলতে পারেন। কিন্তু আমরা আসলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলোতে আপনারা আমার মনে হচ্ছে যে এই কাজগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, ওইগুলো তার এক্সপার্ট হওয়ার তেমন মানে মোটামুটি এক্সপার্ট মোটামুটি যে বিষয়গুলো জানেন আরেকটু হয়তোবা আপনারা চেষ্টা করলে আরেকটু জেনে নিলেন,
যেটা হয়তো আপনি 2 ঘন্টা 3 ঘন্টা একটু ইউটিউবে বা গুগলে ঘাটাঘাটি করলে জেনে নিতে পারবেন। কিন্তু ভিডিও এডিটিং যদি করতে চান, ভিডিও এডিটিং করতে গেলে এডিট করতে গেলে আপনাকে আরো অনেক কিছু জানতে হতে পারে। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক কিছু জানতে হতে পারে। আমরা তো আসলে বেসিক একটা নলেজ নিলাম যে ভিডিও এডিটিং এইভাবে করলে এটা হচ্ছে আপনি ইউটিউবের জন্য ধরেন আপনি কাজ করলেন, ইউটিউবে কাজ করার সময় আপনি আপনার ভিডিও এডিট করে কাজ করলেন। তো আজকে যেটা আপনারা করবেন, আপনাদের মধ্যে থেকে কেউ একজন একটা আপনাদের ফাইবার অ্যাকাউন্ট আছে কার? কারো কি আছে? জি ভাই, আমার আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কাজ করছেন। আচ্ছা না, ফাইবার আমি কাজ করছি না, আমি কি খুলতে গেছি, দেন আমাকে একটা ইংলিশের স্কিল টেস্ট দিছিল। তো ওটা দেওয়ার পরে ওখানে পাস হয়নি, তো পরে আমাকে 92 দিনের জন্য আর কি 92 ডেজ এর জন্য আর কি ইয়ে করছে, ব্লক করে রেখেছেন। রিটেক্ট। আচ্ছা হ্যাঁ রিটেক্ট করতে পারবেন তারপর, তাই তো? হ্যাঁ। তো এখন আমি আর কি করতে পারি, কিভাবে আমি কি আমার উইন্ডোজ মানে আমার নতুন আইপিও নিয়েছি আমি, তো সেক্ষেত্রে আর কি আমাকে একটু সাজেশনটা দিন। আচ্ছা আপনি ওইটাতে একটু দেখেন যে ওইটা আসলে এক্সামটা দেওয়া লাগছে। এক্সাম যখন দিতে যাবে প্রথমত আপনারা কি করবেন, এক্সামটা এখন কেন চাচ্ছে জানেন? এক্সামটা চাচ্ছে হচ্ছে ওই কারণেই, যখন আপনার গিগে ধরেন প্রচুর গ্রামার মিস্টেক থাকতে পারে বা গিগটা কোথাও থেকে কপি করে এনেছেন, আপনার আপনার ইস্যু আলাদা হইতে পারে। এই ধরনের ইস্যু যদি থাকে তাহলে হচ্ছে গিগটা এই কারণে আপনাকে এক্সাম দিতে হইতে পারে, ইংরেজির এক্সামটা। তো এইটা যেটা করবেন, প্রথমত এক্সাম দিবেন না, চেষ্টা করবেন ওই গিগটাকে একটু সুন্দর করে সাজে আবার আপলোড করে সুন্দর করে আপলোড করার জন্য। প্রথমবার এইভাবে করবেন, এক্সাম দিবেন না। যদি দেখেন ঠিক হয়ে গেছে, অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। সেকেন্ড টাইম যদি দেখেন না ঠিক হয় নাই, তখন আবার সেকেন্ড টাইমও হচ্ছে আপনি আবার গিগটাকে দেখেন, গিগের মধ্যে কোন জায়গায় কি এডিট করা লাগবে ওইগুলো করেন, একটু চেঞ্জেস করেন, আরো 5-7টা গিগ দেখেন। গিগ যখন করবেন আপনারা 5 থেকে 7টা গিগ আগে দেখবেন, 10টা গিগ দেখেন। 10টা গিগ দেখার পরে ওই 10টা গিগ থেকে যে বিভিন্ন জায়গার গিগ থেকে একটু একটু করে নিয়ে এসে বা আপনি নিজের মতো করে কিছু কন্টেন্ট লিখলেন, ওই গিগগুলো থেকে একটা আইডিয়া নিলেন, নিয়ে তারপরে হচ্ছে গিগ তৈরি করবেন। এখন এই গ্রামাটিক্যাল মিস্টেক হইলে, তারপরে হচ্ছে কন্টেন্টের মধ্যে বেশ কিছু সমস্যা হলে তখন হচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো হয়। তো এক্সাম প্রথমত যেটা বললাম দিবেন না, আবারও চেষ্টা করবেন এডিট করে কমপ্লিট করার। তারপরও তুই দেখেন 2-3 বার করার পরও হচ্ছে আপনাকে এক্সাম দিতে হচ্ছে, তখন ভাই এক্সাম দিতে হবে। আর এক্সামের জন্য আপনি যদি ফাইবার এক্সাম কোশ্চেন লিখে গুগলে সার্চ করেন, প্রচুর এক্সামের কোশ্চেন পাবেন। এছাড়া যদি দেখেন যে তারপরও আপনার কোনো কারণে আপনি কনফিডেন্ট বা কোনো ধরনের সমস্যা হচ্ছে, তখন দেখি আমার ওই যে ব্যাচ 20 এবং 19 ওদের একটা গ্রুপ আছে, ওই ব্যাচে তাহলে আপনাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে যেটা করতে হবে, ওদেরকে একদিন ডাকতে হবে, তারপরে আমরা একসাথে এক্সামটা দিতে হবে। কারণ এইটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে এক্সাম দেওয়ার সময় তো যেহেতু আপনি উইন্ডো কিন্তু চেঞ্জ করতে পারছেন না, বুঝছেন? জি জি, হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে আপনি একটা অ্যাপস নামায় নিতে পারেন। ওই অ্যাপসটা দিয়ে যখন আপনি কোশ্চেনের উপরে ধরবেন, ওই অ্যাপস আপনাকে অ্যানসার করে দেবে। অ্যাপসটার নাম হচ্ছে ব্রেনলি। ব্রেইনলি। হ্যাঁ, সবাই একটু অ্যাপসটা নামায় নিতে পারেন, ব্রেনলি। ভাইয়া যদি একটু লিখে দিতেন আর কি, ভাই স্পেলিংটা একটু লিখে দেন। স্পেলিংটা একটু লিখে দেন। আচ্ছা তো আমি BRAINLY। আমি একটু দেখছি ওটা ব্রেনলি, আমি একটু দেখছি দাও। ব্রেনলি, হ্যাঁ একটা নাম হচ্ছে ব্রেনলি। আমি একটু আপনাকে দেখি পাই কিনা, আমি দিচ্ছি আপনাদের। আর আপনাদের মধ্যে একজন হচ্ছে একটু শেয়ার করে ফেলেন আজকে আমাদের সাথে, আমরা হচ্ছে আজকে অ্যাকাউন্ট খুলে ফেলবো এবং একটা গিগ তৈরি করে ফেলবো। সবাই ওনার যিনি আমি বলবো যে একজন করবেন, আর অন্যরাও আমাদের সাথে কন্টিনিউ করবেন। আসলে আমি যদি ওই গিগটা যদি মানে রিমুভ করে দিই, নতুন করে যদি গিগ খুলি, তাহলে কি আমাকে টেস্টে কি চাবে আমার থেকে? চেষ্টা, আপনি গিগটা যে বললাম এডিট করতে হবে, আপনি রিমুভ করে দিতে পারেন, কিন্তু বেটার হবে যে গিগটা কয়েকবার এডিট করে দেখেন, আচ্ছা। দেখেন যে কোথায় ভুল হয়েছে বা কোনো কিছু অ্যাড করা যায় কিনা। আর নতুন আমি তো ওই অ্যাকাউন্টটা ডিলিট করে আর নতুন অ্যাকাউন্ট খুললে আমার কোনো লাভ নেই, না রাইট? না, আচ্ছা নতুন অ্যাকাউন্ট খুললে একদম টোটাল ডিলিট করে দিয়ে খুলতে পারেন, কিন্তু আচ্ছা, টোটাল ডিলিট করবো কিভাবে, মানে ফাইবার থেকে দিয়ে?
হ্যাঁ, ফাইবার থেকে অপশন পেয়ে যাবেন, আপনি দেখেন। আচ্ছা, আর এই যে আমার যে মানে ছবি টবি ওগুলা যে ওই অ্যাকাউন্টে যে আপলোড করা হয়েছে ওগুলা তো কোনো প্রবলেম ইস্যু করবে না, রাইট? না, আপনি তো ডিলিট করে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, তাহলে কি আমি কি আমার উইন্ডোজটা মেরে দিব নাকি ফাইবার মানে নতুন অ্যাকাউন্ট খুলবো নাকি মানে এই যে আইপিটা চেঞ্জ করলেই হবে? আইপি চেঞ্জ করলেই হয়। আচ্ছা, উইন্ডোজ ইয়ে করতে হয় না? উইন্ডোজের না, আইপি উইন্ডোজও দিয়ে দিতে পারেন একসাথে। আচ্ছা, আমি দেখেন যে আপনাদের গ্রুপে শেয়ার করে দিয়েছি অ্যাপস এর লিংকটা। এই অ্যাপস এর লিংকটা অ্যাপসটি ইনস্টল করে একটা আপনি ক্যামেরার মতো অপশন পাবেন, মানে অর্থাৎ ক্যামেরা পাবেন, যেটা হচ্ছে জাস্ট ওই কোশ্চেনের উপরে আপনি জাস্ট ধরবেন, ধরলে ওই কোশ্চেনটা জাস্ট রিড করে ও হচ্ছে আপনাকে অ্যানসারটা জানাই দেবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপু, আপনি জাস্ট ফাইবার একটা ট্যাব নেন, লিখেন ফাইবার। হুম, জাবুল, হ্যাঁ সেকেন্ডটা, সেকেন্ডটা প্রথমটাতে কাজ করতেছে না দেখলাম আমি। সেকেন্ড অপশনটাতে, সেকেন্ড যে লিংকটা আছে এটাতে ক্লিক করেন, এটা কাজ করছে না। ও আচ্ছা, এটাতে কাজ করতেছে। হ্যাঁ, জয়েনে ক্লিক করেন, জয়েন। ঠিক আছে, হ্যাঁ জয়েনে ক্লিক করেন। অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা, এই যে এখানে, এখানে হচ্ছে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দেন, দেন কন্টিনিউ করেন। মেইল অ্যাড্রেস কোনটা দিলেন এটা মনে রাখেন। হ্যাঁ ওকে, এখন হচ্ছে আপনাকে একটা নাম দিতে হবে, একটা নাম দিতে হবে আপনার এখানে। দাঁড়ান, আমি একটু এটা ই করে দেখি। নামটা দিবেন হচ্ছে, হ্যাঁ দেন। আচ্ছা দেখেন এটা নিচ্ছে কিনা। হ্যাঁ যদি নেয় তাহলে ঠিক আছে, যদি অনেক সময় দেখবেন যে দেখেন এখানে কি বলতেছে যে 8 ক্যারেক্টারস অর লঙ্গার, তারপর হচ্ছে কম্বাইন আপার কেস এন্ড লোয়ার কেস লিটার এন্ড, আচ্ছা দেন এটা দেন, পাসওয়ার্ডটা দেন। মানে 8 8 শব্দের একটা পাসওয়ার্ড হইতে হবে, যেটা আপার কেস লোয়ার কেস মিক্স করে দিবেন এবং লেটার দিবেন, নাম্বার দিবেন, এগুলো মিক্স করে 8 শব্দের একটা মিনিমাম পাসওয়ার্ড হইতে হবে। পরে আবার ভুলে যাবেন না, হ্যাঁ। আচ্ছা জয়েন করেন দেখি। এখন কি বলতেছে যে দ্যাটস টু শর্ট, এ গ্রেট ইউজার নেম মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার। এখন আপনি তো লিখছেন শুধু তুলি, কিন্তু এটার সাথে মানে ওরা বলতেছে যে 6 ক্যারেক্টারের হইতে হয় নামটা। আরো কিছু লেখেন এটার সাথে, এটা আলাদা লিখবেন না, একসাথে লিখতে হবে। আচ্ছা প্রথমত আলাদা লেখেন, প্রথম আলাদা লেখেন, দেখেন কি আসে। প্রথম আলাদা লেখেন, দেখেন কি বলে আপনাকে। এটাও আসলে শিক্ষণীয় একটা বিষয় আছে। হ্যাঁ ঠিক আছে, লেখেন কি বললো, আলাদা যখন লিখলেন তখন কি বললো। Your username must be with letter and can, আচ্ছা ঠিক আছে, লেটার আপনাকে দিতে হবে, সমস্যা নাই। আপনি ওইটা কেটে দেন, এমটা কেটে দেন। হ্যাঁ তুলির পরে আপনি একটা ড্যাশ দিয়ে লেখেন। হ্যাঁ ড্যাশ দেন, একটা ড্যাশ দিয়ে লেখেন। হ্যাঁ এবার আপনি যেটা লিখতে চাইছিলেন সেটা লেখেন আপনার। ড্যাশ ছাড়া তুলি 101 লেখেন তাহলে হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, ড্যাশটা বাদ দিতেন। হ্যাঁ আচ্ছা বাস, এবার জয়েন করেন।
তো আপনি প্রথমত হচ্ছে এন্ট্রি করতে পারলেন, তারপরে দেখেন এই যে এক কোণায় দেখতে পাচ্ছেন যে আপনার নামের যে এটা, হ্যাঁ এইটাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করে আপনি প্রোফাইলে যান। প্রোফাইলে এই জায়গাটাতে দেখেন আপনার সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা ছবি দিতে হবে, বা আপনি এখানে কি লেখা আছে যে এটাতে আপনি ফ্রিল্যান্সার দেন, আই এম ফ্রিল্যান্সার, হ্যাঁ ক্লিক করে দেন। আচ্ছা, পরেরটাতে এটাতে লেখেন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার, এই ধরনের কি আছে, বা অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে কিনা দেখেন। এই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং পিআর, এটা দিয়ে দেন 3 নাম্বার অপশন। হ্যাঁ, আচ্ছা ওকে, সেভ চেঞ্জে পরে যান, আপনি ওই উপরে যান, সেভ চেঞ্জ করেন, দেখেন হ্যাঁ হয়েছে, অলরেডি এটা হয়ে গেছে সেভ চেঞ্জ। উপরে গিয়ে আপনার ছবিটা বসাই দিয়েছেন, যে কোনো একটা ছবি নেন আপনার। আরেকটা জিনিস একটু বলি, এইখানে ছবি নেওয়ার আগে উনি নেক্সট, আচ্ছা ছবিটা দেন, তারপরে বলি। ছবিটা দিবেন হচ্ছে এমন ধরনের ছবি দিবেন যে ছবিটা, আচ্ছা অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, আচ্ছা আপনার মেইলে একটা অ্যাক্টিভ করার জন্য একটা ইমেল গেছে, ওইটাকে একটু অ্যাক্টিভ করে দিয়ে আসেন। আপনার ইমেল অ্যাড্রেসে দেখেন। ওকে, আচ্ছা এইটাতে যদি না পান, একবার একটু রিফ্রেশ করে নেন। আচ্ছা ওইটাতে উনি সমস্যা নেই, উনি হচ্ছে লগইন করা নাই, লগইন করতে হবে। এই তো আসছে, হ্যাঁ এটাতে ক্লিক করে জাস্ট, হ্যাঁ জাস্ট অ্যাক্টিভ করে দিন। হ্যাঁ, আর কিছু লাগবে না। ওকে, ঠিক আছে, ওই পাশের ওই ট্যাবটা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা এটাকে একটা রিলোড দেন, দিয়ে দেখেন হয়েছে কিনা। আগের ট্যাবে চলে যান, আগে যে ট্যাবটাতে ছিলেন, হ্যাঁ এটা একটা রিলোড দেন, দেখেন যে এটা এখন অ্যাক্টিভ হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইখানে যেটা করবেন এখন হচ্ছে যে আপনার ওই যেখানে ছবি দেওয়ার জায়গাটা, ছবি দেওয়ার এক ব্যাপারটা একটু বলি, এখানে একটু বলি তারপরে দেন। ছবি দেওয়ার ব্যাপারটা হচ্ছে, ছবি এখানে আপনি একটা দিবেন, যে ছবি এই দেন মাথায় এটা নিয়ে নেবেন যে এই ছবিটা হচ্ছে মানে আজীবনের জন্য একটা ছবি দিবেন। বায়ার কিন্তু আপনার শুধু নাম দেখে যে মনে রাখে এরকম না, আপনার ছবি দেখেও মনে রাখে। তো এখন যখন আপনি এখন খোলার সময় একটা ছবি আপনি দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে ছবিটা এমন ভাবে দিবেন, ছবিটা যদি মনে করেন আপনি ডেস্কে বসে আছেন, কাজ করতেছেন, ঠিক আছে, বা কোন একটা কন্টেন্ট নিয়ে আপনি মানে হচ্ছে ছবিটা হচ্ছে ন্যাচারাল একটা ছবি দেন, যে ছবিটা দিবেন এই ছবিটা আপনার সব সময়ের জন্য ওই ছবিটাই দিবেন, এবং পরবর্তীতে বা আপনি যখন অনেকগুলো কাজ করে ফেলবেন কখনোই এই ছবিটা চেঞ্জ করবেন না। ছবিটা চেঞ্জ করলে কি হয়, ওই বায়ার ছবিটা শুধু ছবি দেখে আপনাকে চেনে অনেক সময়, তখন ওই বায়ার আপনাকে আর কাজ দিতে, অনেক বায়ারই আছে যারা মানে কাজ দিতে আগ্রহী ফিল করে না। জি বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপাতত আপনি একটা আপনার ছবি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, একটা যে কোনো একটা পিকচার দিয়ে দেন আপনার, পরে আপনি যেহেতু চেঞ্জ করতে পারছেন, আপাতত যে কোনো একটা দিয়ে দেন আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য।
অ্যাকাউন্ট খোলার সুবিধার জন্য। ওকে, ঠিক আছে। পরে যেটা করবেন যে আপনি এখন আপাতত এই ছবিটা দিয়ে রেখেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনি আপনার একটা নিজের ছবি দিয়ে দিবেন, হ্যাঁ, যেটা তখন আপনার, হ্যাঁ, যখন আপনি কাজ করবেন তখন আপনি একটা নিজের ছবি দেওয়া ভালো হয়। তো আমরা একটু পরে দেখেন, আমি একটু আপনাকে দাঁড়ান একটু সাজেস্ট করছি একটা ব্যাপারে, আপনি এখানে কি লিখবেন এক্স্যাক্টলি আসলে, হ্যাঁ। আচ্ছা, ওয়েট a minute. আচ্ছা, নাইমেরটাই এটা থেকেই আপনাকে সাজেস্ট করি উনি কি লিখে রাখছে। আচ্ছা, আপনি লিখতে পারেন এখানটাতে যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, ওনারটা দেখি আপনাকে সাজেস্ট করি একটু। আমাদের নাইম ভাই আছেন একজন, যিনি অলরেডি দেখেন চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনার নামের আপাতত এটা লিখে রাখেন, পরে যদি আপনি মনে করেন যে এর থেকে বেটার কিছু আপনি খুঁজে পেয়েছেন বা দিতে চাচ্ছেন তাহলে তখন দিয়ে দিবেন। কপি করে নেন। এখানে এইখানটাতে না, এখানে হচ্ছে ওই যে আপনার দেখেন নামের শেষে কলমের একটা চিহ্ন আছে, হ্যাঁ, এটার উপরে ক্লিক করেন। এই জায়গাটাতে আপনি ওইটা পেস্ট করে দেন, যেটা আমি পাঠিয়েছি সেটা পেস্ট করেন, আপডেট করে দেন, বাস। ওকে, এবার হচ্ছে আপনি একটু নিচের দিকে আসেন, হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আরেকটু নিচে আসেন, দেখি কোনো কিছু আছে কিনা নিচের দিকে। ওকে, এখানে হচ্ছে, হ্যাঁ ওইটা, এখানে হচ্ছে ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন হচ্ছে এটা হচ্ছে মূলত প্রথমত আপনি হচ্ছে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করছেন, তো ডেসক্রিপশনটা কি দিবেন আমি যদি একটু আপনাকে সাজেস্ট করি, তাহলে দেখেন এখানে আসলে আপনি আপনার মতো করে লিখতে পারেন। আপাতত ইস্তিয়াক ভাইয়ের এইটা আমি আপনাকে সাজেস্ট করছি, এইটুকু হচ্ছে আপনি দিয়ে দেন, পরে হচ্ছে আপনি এটা চেঞ্জ করে নিয়েন, হ্যাঁ। কারণ প্রথমেই তো আপনি যখন শুরু করছেন, আমি দিচ্ছি আপনাকে, প্রথম যখন আপনি শুরু করছেন তখন তো আসলে কাজ পেয়ে যাবেন না, কয়েক কিছুদিন সময় লাগবে, তার মাঝখানে আপনি এগুলো এডিট করে নেবেন নিজের মতো করে। আমি, হ্যাঁ, ওনার নামের জায়গায় আমার ওনার নাম অবস্থায় দিয়ে দিয়েন না, আপনার নামটা দিয়ে দিয়েন এখানে, একটু চেঞ্জেস করে নিয়ে আসবেন। হ্যাঁ, ওকে, একটু দেখে নেন যে এমন কিছু আছে কিনা যেখানে ইস্তিয়াক ভাইয়ের ইনফরমেশন আছে এখানে। ওকে, ঠিক আছে, নাই, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করেন একটু, ইংরেজি, হ্যাঁ, না না, ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করতে হবে, ওখানে বেসিক দিলে হবে না, ওখানে যান, ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, হ্যাঁ। আচ্ছা, ওইখানে যে কলমের মতো যে চিহ্নটা আছে আপাতত সেটাতে ক্লিক করেন। এইখানে, হ্যাঁ, এইটা বেসিক কখনোই দিবেন না সবাইয়ের জন্য, হ্যাঁ। বেসিক কখনো দিলে বায়ার আপনাকে কাজ দেবে না। এটা দেন কনভার্সনাল দেন, ক্লিক করেন, হ্যাঁ, কনভার্সনাল দেন, আপডেট করে দেন যে আপনি আসলে ইংরেজিতে কনভার্সন করতে পারেন, হ্যাঁ। অথবা অন্য যারা আছেন যারা ইংরেজিতে একটু ভালো, তুলি আমি জানি না যে আপনি ইংরেজিতে কেমন, যদি ইংরেজিতে অনেক বেশি ভালো হন সেখানে আপনি তখন আপনি কনভার্সনাল না দিয়ে এর থেকে বেটার যেগুলো আছে সেটাই দিবেন, ঠিক আছে। যদি ইংরেজিতে মানে মোটামুটি অনেক, হ্যাঁ, ফ্লুয়েন্ট হলে দেন, হ্যাঁ, এটা দেন, গ্রেট। আর যারা মনে করেন যে ইংরেজি আপনার মানে বেসিক লেভেলের আছে
সে যেটা করবেন সে কনভার্সনাল দেবেন। আর যে মনে করতেছেন যে আমার ইংরেজি মোটামুটি আমি পারি, সেক্ষেত্রে মানে মোটামুটি কথা বলে এবং লিখতে মোটামুটি ভালো পারি, সে ফ্লুয়েন্ট দেন, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা আগে বুঝতে হবে। আর একটা ক্লিক করতে হবে আপনার, অ্যাড নিউ করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করেন। এটা না, অ্যাড নিউতে, হ্যাঁ। এখানে বাংলা দিয়ে দেন। হ্যাঁ, এটা হচ্ছে যে নেটিভ বা কি আছে দেখেন, আমি হ্যাঁ। আচ্ছা, বাংলা এইভাবে আসবে না, বাংলা আসলে বেঙ্গলি লিখতে হবে, BAN লেখেন, তাইলে সাজেস্ট করবে আপনাকে। হ্যাঁ, এখানে দেখেন একটু জি হ্যাঁ, বেঙ্গলি বা হ্যাঁ, এটা ল্যাঙ্গুয়েজ লেভেলটা দিয়ে দেন, লেভেলটা দিতে হবে, ল্যাঙ্গুয়েজ লেভেল। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন যেটা করবেন এইখানে আপনার এখানে কতগুলো অ্যাকাউন্ট আছে, আপনার এর মধ্যে যে অ্যাকাউন্ট গুলো আছে, হুম, ওইগুলোর সাথে হচ্ছে আপনি কানেক্ট করবেন। যেমন টুইটার যদি কানেক্ট করেন, টুইটার কানেক্ট করলেন, আপনার ফেসবুকটা যদি কানেক্ট করেন, ফেসবুক কানেক্ট। আপাতত আপনি দুই তিনটা কানেক্ট করতে পারছেন, আমি যেটা দেখতে পাচ্ছি, ফেসবুকটা আর হচ্ছে গুগল আর হচ্ছে টুইটার। আপনি যেটা মনে করেন আপনি দুইটা বা তিনটা বা দুইটা কানেক্ট করে দেন আপাতত এখন, বা একটা করেন, দুইটা না করেন একটা করেন, জাস্ট বোঝানোর জন্য সবাইকে। লিংকডইন এর এখানে অপশন নাই, কারণ তারা চাচ্ছে না যে লিংকডইন এখানে কানেক্ট করে। হ্যাঁ, এখানে আপনি গুগল কানেক্ট করতে পারেন আর হচ্ছে ফেসবুক কানেক্ট করে দেন না হয়। বা টুইটার যদি থাকে আপনার টুইটার কানেক্ট করে দেন। ভাইয়া হুম, জি আপু বলেন, শুনতে পাচ্ছি। ভাইয়া নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে কি কানেক্ট করা ঠিক হবে? কোনো সমস্যা নাই এতে নিজের আসলে। ফেসবুক অ্যাকাউন্টে কি কানেক্ট করা ঠিক হবে? এখানে যেহেতু তারা লিংক করার জন্য দিচ্ছে, এখানে কানেক্ট করতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা সমস্যা নেই। হ্যাঁ, এটা আপনি প্রফেশনাল কাজের জন্য যেহেতু তারা কানেক্ট করার অপশন এখানে দিয়েছে, যদি কানেক্ট করতে সমস্যা হতো তাহলে তো আপনাকে এই অপশনগুলো দিত না। তো আপাতত ঠিক আছে, আপনি শুধু ইমেল অ্যাড্রেসটাই কানেক্ট করে দেন না হয়। হ্যাঁ, গুগলটাই কানেক্ট করে দেন। একটা প্রশ্ন করি ভাইয়া, একটা প্রশ্ন করি। বলেন। আমাদের এই যে তথ্যগুলো এগুলো তো ফাইবারের কাছে থাকে, তাই না? এগুলো তো বায়ার দেখতে পারবে না। না, অনেক যদি তথ্য বায়ার দেখতে এখানে, না পায় তাহলে অনেক কিন্তু তথ্যই সমস্যা। হচ্ছে বায়ার দেখতে পাবে না। এই যে আপনার এই তথ্যগুলো বায়ার দেখতে পাবে না। হ্যাঁ, এটা হচ্ছে শুধু আপনি তাহলে তো দেওয়াই যায়। কিছু তথ্য, এই তথ্যগুলো আপনার বায়ার দেখতে পাবে না। অনেক অনেক তথ্যই আছে যেগুলো বায়ারকে দেখাবে না, কারণ আপনার ফেসবুক, আপনার গুগলের যদি তথ্যগুলো, এইগুলো হচ্ছে আপনি জাস্ট কানেক্ট করে রাখলেন। ধরেন এটাতে কি হয় যে ফাইবার থেকে কোনো কিছু নতুন কিছু আসলে এগুলো হচ্ছে আপনাকে মেইল করে পাঠাই দিল যে এই কিছু চেঞ্জেস আসছে, বা কোনো কারণে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ঝামেলা হয়েছে, তখন তারা হচ্ছে আপনাকে মেইল করে পাঠাবে। কিন্তু এইগুলো হচ্ছে তারা ওই বায়ারের কাছে নিয়ে যাবে না, বুঝছেন? এগুলোকে বায়ারকে দেখালে তো পরবর্তীতে বায়ার এখান থেকেই আপনাকে আলাদা করে ফেলতে পারতেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে আপনি আপনার ফেসবুক হোক বা আপনার এই ধরনের যে অ্যাকাউন্ট গুলো দেখতে পাচ্ছেন, এখানে গিটহাব, ভিমিও হচ্ছে একটা ইউটিউবের মতো, হ্যাঁ, একটা সাইট ভিমিও, বা এখানে টুইটার আছে। এগুলো হচ্ছে যদি কানেক্ট করতে চান কানেক্ট করে নিয়েন, তারপর নিচের দিকে যান একটু নিচে। হ্যাঁ, এখানে স্কিলের উপরে ক্লিক করেন। ক্লিক করেন, এখানে কি আছে দেখেন, স্কিল। আপনি আসলে কতগুলো বসাতে পারছেন এখানে। আপনি স্কিলের এখানে কি দিবেন, স্কিলের এখানে দেন যে স্কিলের এখানে আপনি দেন, আমি কতগুলো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করি, সেগুলো হচ্ছে আপনি দেন আপাতত। তারপরে আমরা এগুলো হচ্ছে অনেকগুলোই আপনারা হয়তো জানেন না, কিন্তু আমরা ডে বাই ডে যখন শিখবো আমরা এগুলো সবগুলোই জানবো। হ্যাঁ, আমি কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছি। এর মধ্যে একটা হচ্ছে দেন প্রথমত ডিজিটাল মার্কেটার লেখেন, তারপরে আমি দিচ্ছি আপনাকে, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং লেখেন, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং,
ইমেল মার্কেটিং লেখেন, গুগল অ্যাডস লেখেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং একসাথে লেখা লাগবে, একসাথে ছাড়া ছাড়া লেখা যায় কিনা দেখেন। ওই যে আসছে প্রথমটা, বাস এইটা লেভেলটা দিয়ে দেন, এক্সপেরিয়েন্স লেভেল। হ্যাঁ, ক্লিক করেন, এক্সপেরিয়েন্স লেভেলে ক্লিক করেন। কোনটা দিব? এক্সপেরিয়েন্স লেভেল আমি তো আচ্ছা, আপনি কি উইন ডেস্কটপটা কিভাবে শেয়ার করেছেন? আমরা পুরো তথ্যটা আপনারা দেখতে পাই না। আপনি একটা কাজ করেন, আপনি জাস্ট ক্লোজ করে দিয়ে আপনি জাস্ট এটা ক্লোজ করেন, মানে আমরা আপনি যেখানে কি আসতেছে এক্সপেরিয়েন্স লেভেলের এখানে কি কি তথ্য আসতেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে আপনি যখন শেয়ার করবেন তখন ওই যে ইওর এন্টায়ার স্ক্রিন করে শেয়ার করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি এন্টার স্ক্রিন দিয়েছি। তাহলে তো আসার কথা। আপনি একটা কাজ করেন, স্টপ প্রেজেন্টিং করে আবার শেয়ার করেন। এবার দেখেন তো, ক্লিক করেন তো দেখি আমি দেখতে পাই কিনা। এই যে এবার দেখতে পাচ্ছি, এর আগে আপনি ইন্টার স্ক্রিন করেন নাই। এখানে দেন এক্সপার্ট। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, সব এক্সপার্ট দিয়ে দেন, সব এক্সপার্ট। তারপরে হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, এটা আছে। আচ্ছা, অ্যাড করেন আগে, দেখেন হইছে কিনা, কতগুলো অ্যাড হইছে। আচ্ছা, ইমেল মার্কেটিং দেন, ইমেল মার্কেটিং দেন। তারপরে দেখেন ইউটিউব আছে কিনা, ইউটিউব। তারপরে লেখেন গুগল অ্যাডস, গুগল অ্যাডস দিয়েছেন এটা? গুগল অ্যাডস দেখেন, ADS। হ্যাঁ, এই যে 3 নম্বর অপশনটা, 3 নম্বর অপশনটা। লিড জেনারেশন লেখেন, লিড জেনারেশন। গুগল অ্যাডস তো মনে হয় একবার দিছেন নাকি? আচ্ছা, হ্যাঁ, অ্যাড হয়নি একবার। লিড জেনারেশন লেখেন। হ্যাঁ, ওই যে আসছে 1 নম্বর অপশনটাই, প্রথমটাই। কোনো ইন্টারমিডিয়েট বা বিগিনারের দরকার নেই, সব এক্সপার্ট দিবেন। এখন না হইলেও আপনার কিছুদিন পরে এক্সপার্ট হয়ে যাবেন। আর লেখেন ফেসবুক চ্যাটবট। হ্যাঁ, চ্যাটবট। হ্যাঁ, এটা দেন। আচ্ছা, দাঁড়ান, ফেসবুক মার্কেটিং লিখেছেন, ফেসবুক অ্যাড লিখছেন, ফেসবুক অ্যাড লেখেন। ওই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং একদম শেষের অপশনটা দেখা যাচ্ছে, এটা দিতে পারেন। হ্যাঁ, তারপরে লেখেন এসইও লিখছেন একবারও, এসইও লিখেন, এসইও। আচ্ছা, এসইও বলতে দিবেন, এসইও এক্সপার্ট দেন, এসইও এক্সপার্ট, তার মানে সবগুলোই বুঝে। হ্যাঁ, বাস অনেক দিয়েছেন, আরো পরে দিয়েন। হ্যাঁ, আপাতত থাকুক। আচ্ছা, এবার হচ্ছে নিচের দিকে যান, এডুকেশন আছে, এডুকেশনে আপনার এডুকেশনটা বসাইতে। এখানে তো বলার কিছু নাই, আপনার এডুকেশন আপনি বসাই দেন।
আসছে, বরিশাল আসছে, আসে চলে গেছে কিন্তু। Yes. বিএসসি, হ্যাঁ। সোশ্যাল, যিনি আপনার সোশ্যাল, হ্যাঁ, সোশ্যাল সায়েন্স না, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট, এই সাবজেক্টটা আছে কিনা দেখেন, কারণ অনেক সময় কিন্তু থাকে না ওই সাবজেক্ট, অনেক সাবজেক্ট থাকে না। সোশ্যাল, এটা তো আসতেছে না। আচ্ছা লেখেন, টোটাল লেখেন। করতেছেন এখনো, কন্টিনিউ করতেছেন, বা আপনার শেষ হবে কখন সেই ডেটটা দিবেন। দেওয়া যাচ্ছে কিনা দেখেন, 20 কবে থেকে আচ্ছা গ্রাজুয়েট, আচ্ছা গ্রাজুয়েট ইয়ার করতেছে। আপাতত একটা দিয়ে দেন, পরে আপনার সুবিধা মতো একটা চেঞ্জ করে নিয়ে, হ্যাঁ। ভাই 20-এর উপরে তো আসছে না। 20-এর উপরে তো আসবে না, কারণ এখন তো চলতেছে বিশ্বাস, মানে এখানে বলতেছে যে আপনি গ্রাজুয়েশন কবে শেষ করেছেন, ঠিক আছে? গ্রাজুয়েশন তো শেষই হয়নি। হ্যাঁ, গ্রাজুয়েশন শেষ হলে আপনি 20 দিয়ে রাখেন আপাতত, পরে 2021 বা 22 আবার যখন শেষ হয় তখন আপনি ওইটা অ্যাড করে দিবেন। এই যে এটা নাই, হ্যাঁ, এই সোশ্যালের জায়গায় সোশ্যাল, এটা হ্যাঁ চেঞ্জ করে দেখেন যে এখানে কিছু আছে কিনা, ওদের যে সাবজেক্ট আছে সেগুলো দিতে হবে। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ এটা তো আছে, এটাই আপনার সাবজেক্টের সাথে যায় মনে হয়। ওকে, তারপর দেখেন এখানে আসলে বলেছে সার্টিফিকেশনের কথা। আপনাদের আমি একটা সার্টিফিকেশন করাবো, বুঝছেন? ওইটা আপনারা এখানে অ্যাড করবেন, গুগলের একটা সার্টিফিকেট। ওইটার জন্য একদিন আপনারা রেডি হয়ে আসেন, আমরা একটু তাড়াতাড়ি করে শুরু করতে হবে। বলতে যে আমরা 2 ঘন্টায় তো আসলে পারবো না, 4 ঘন্টা আমাদের লাগবে, মানে 40 ঘন্টার একটা এক্সাম আমরা আসলে শেষ করতে চাচ্ছি, আমাদের 4 ঘন্টা লাগবে। ওটা দেখি কোনো একদিন আপনাদেরকে এটা করাই নিব না, আপনারা যদি করতে চান আর কি। তো ঠিক আছে, এখানে মোটামুটি দেখি নিচের দিকে যান আর কিছু আছে কিনা। আচ্ছা, নিচে আর কিছু নাই, উপরের দিকে যান একদম ঠিকঠাক দিয়েছেন মোটামুটি। ওকে, তারপরে এই যে সেভ চেঞ্জ, এটা আই এম ফ্রিল্যান্সার, তারপরে এখানে লেখেন হুইচ ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রিতে দেন অ্যাডভার্টাইজিং মার্কেটিং ক্লিয়ার, 3 নম্বর অপশনটা ক্লিক করুন। তারপরে এটা সেভ করে দেখেন, এটা সেভ করছিলেন বোধহয় একবার। ওকে, আচ্ছা ঠিক আছে, সেভ যা হওয়ার হয়েছে। এবার হচ্ছে আপনি যে ক্রিয়েট এ গিগ, দেখেন এখানে একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে, এই যে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, এটাতে ক্লিক করেন। এখানে কি আছে দেখেন, আচ্ছা এটা কন্টিনিউ করেন। ওকে, হ্যাঁ কন্টিনিউ। ঠিক আছে, নেক্সটটাতে চলুন। এখন আপনাকে যে ইনফরমেশন গুলো দিতে বলতেছে, এই ইনফরমেশন গুলো দেন। ভাইয়া ফুল নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেমের পরেও কি ফুল নেম বুঝলাম না। এখানে কি প্রোফাইল পিক চেঞ্জ করা লাগবে? হ্যালো, ওকে, হ্যাঁ এখানে যান। কি প্রোফাইল পিক চেঞ্জ করা লাগবে? এখানে কি বলেছে, প্রোফাইল পিকচার দেওয়ার কথা বলেছে। হ্যাঁ, প্রোফাইল পিকচার কি এটা কি আসে না? এখানে দেন, এখানে
কি বলবো এখানে একটা দেখাচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ করেন, আর তো কিছু এখানে নাই। আচ্ছা, একটা কাজ করে আসেন, পার্সোনাল ইনফরমেশনে আবার একটু যান। এখানে একটা কাজ করবেন, যেটা আমি একটু আপনাদের বলে দেই, একটু পরে উপরে যান, দেখি যেখানে আপনি ইনফরমেশন গুলো, আপনার যে ডেসক্রিপশনটা লিখেছেন, না এইখানটাতে, এইখানে একটা কাজ সবসময় করবেন, সেটা হচ্ছে, এখন কথা হলো যে আপনি তো বিগিনার, বা ধরেন আমার কাছ থেকে শিখছেন এখন, বা আপনারা কাজ করতেছেন, কিন্তু আপনি হয়তো এখন লার্নিং পর্যায়ে আছেন, কিন্তু তাও আপনি লিখবেন মিনিমাম 3 ইয়ার এক্সপেরিয়েন্স, মানে 3 বছরের এক্সপেরিয়েন্স, এই কথাটা আপনি লিখবেন, ঠিক আছে? এখন যে দেখো হ্যাঁ, এখানে লিখে দেন। এটার পরে লিখবো নাকি এই লাইনটার পরে লিখবো? ওকে, কাস্টমার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডিজিটাল মার্কেটার, হ্যাঁ এখানে লেখেন ডিজিটাল মার্কেটারের পরেই লেখেন যে 3 ইয়ার্স প্লাস এক্সপেরিয়েন্স আপনার আছে, তারপরে কাস্টমার সার্টিফিকেশন ইজ মাই প্রায়োরিটি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে, হ্যাঁ, এইটাতে ডিজিটাল মার্কেটার দেন। এখান থেকে যেটা করবেন, এখানে হচ্ছে যে চুজ 2 or 5 your best skill digital marketing, অর্থাৎ কোন কোন সেক্টরে আপনার সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স আছে, সেটা হচ্ছে 2টা থেকে 5টা আপনি সিলেক্ট করতে পারবেন। এসইও, আচ্ছা এসইও দিচ্ছেন একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এসইএম দেন, এসইএম দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, এই যে এই পাশে। আর আছে কি দেখি, স্যার ইমেল মার্কেটিং দেন, বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং দেন। 1 2 3 4 5 ভালো থাকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে দেখি উপরে আরেকটু উপরে যান, নিচের দিকে এসে বলছেন, এখানে কি বলছে, মেক শিওর ইউ হ্যাভ অ্যাট ইউর লিস্ট অফ এক্সপেরিয়েন্স টু, আচ্ছা ওইখানে একটা ক্লিক করেন, দেন এখানে একটা বসাই দেন, মানে 2 ইয়ার্স তো 3 ইয়ার বলছিলেন আপনি, 3 বছরের এক্সপেরিয়েন্স, তো 3 বছর আপনি এখানে ওইরকম চিন্তা করে একটা বসাবেন, 2020 17 থেকে 20 বাস। হ্যাঁ, ওটা 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়েছে, তাহলে হচ্ছে 17 জায়গাটা 18 করে দেন, কারণ হ্যাঁ আমরা তো 20 এর শেষের দিকে আছি, 18 করে দেন, 18 19 20, ঠিক আছে। তারপরে সার্টিফিকেট অ্যাড করার কথা বলতেছে, আপনি কোনো সার্টিফিকেট অ্যাড করতে পারছেন না। ওয়েবসাইট পার্সোনাল, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকতো তাহলে একটা ওয়েবসাইট আপনি অ্যাড করে দিতে পারতেন, যেহেতু ওয়েবসাইট নাই সেক্ষেত্রে অ্যাড করতে পারছেন না, জাস্ট কন্টিনিউ করে দেন, সমস্যা নেই। তারপরে অ্যাকাউন্ট আপনি গুগলের সাথে লিংক করছেন, ফেসবুক বা টুইটার এইগুলোর সাথে যদি লিংক করতে চান সেগুলো লিংক করে দিতে পারেন, ঠিক আছে।
তারা লিংক করার ব্যাপারে এটা করলে করতে পারেন। আপাতত যদি না করে তাহলে হচ্ছে যে এটা কন্টিনিউ করে রাখেন, পরে আপনি ক্লিক করে নিয়ে। আচ্ছা, তারপর ভাই, হচ্ছে ইমেল। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, ওখানে আমরা যে ডেসক্রিপশনে দিলাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আর এখানে যে আপনার ইয়াতে দিলাম হলো 17 থেকে আমার অ্যাকাউন্টটা, ফাইবার অ্যাকাউন্টটা তো খোলা হলো 2020 সালে, এটা তো বায়ার দেখতে পারতেছে, এটি কোনো প্রবলেম আছে? ফাইবারে আমরা অ্যাকাউন্ট খুলেছি 2020 সালে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এর আগে লোকাল মার্কেট প্লেসে কাজ করেছি। ধরেন আমি ঢাকার বিভিন্ন অফিসে কোম্পানিতে কাজ করেছি। এই পুরোগুলো হচ্ছে তারা চায় না, তারা যদি একটা ইনস্ট্যান্ট দেখে যে সে কাজ করছে এইটা, আর হচ্ছে আপনার আপনি কাজ পাচ্ছেন কিনা, কাজ কমপ্লিট করতে পেরেছেন কিনা, এইটা হচ্ছে মেইন বিষয়। যখন বায়ার দেখবে আপনার প্রোফাইলে 5টা বা 7টা কাজ আছে বা 10টা কাজ আপনি করে ফেলেছেন, তখন আপনি অটোমেটিকলি হচ্ছে কাজ করতে থাকবেন, আপনি কেউ কিছু জিজ্ঞেসই করবেন না, ঠাস করে এসে আবার অর্ডার দিয়ে চলে যাবে। এবং এমন অবস্থা হবে যে আপনার ফাইবারে গিগ সাময়িক সময়ের জন্য বন্ধও রাখতে পারে, মানে যখন যারা কাজ পায়। ওই যে একটু আগে দেখলাম যে মেয়েটা, সে হচ্ছে দেখেন তার হাতে অলরেডি 12টা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো ওইগুলোর দিকে আসলে তাকায় না কেউ। তো মেইন বিষয় হচ্ছে যে আপনি প্রথম দিকে কাজ পাবেন না, কারণ হচ্ছে আপনাকে দুনিয়াতে কেউ চেনে না। আপনি মানে মাথায় অনেক বুদ্ধি নিয়ে ঘুরতেছেন, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে ঘুরতেছেন, কিন্তু আপনাকে কেউ চেনে না, তখন আপনাকে কেউ পাত্তা দিবে না, কেউ কিছু দিবে না। যখন মানুষ মানে জানবে, মানে যখন কয়েকজনের কাজ আপনি করে ফেলবেন, 5 জন 10 জনের কাজ করে ফেলবেন, তখনই হচ্ছে যে আপনি কাজটা করতে পারবেন আর কি। আচ্ছা, আমার রিপ্লাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, পরের স্টেপ আমি যাই। এখানে দেখেন ফোন ভেরিফিকেশন আছে, এখানে অ্যাড ফোন নাম্বার। এটা চাইলে আপনি ওই করে আসতে পারেন। আপনি ফোন নাম্বার আপনি কোনটা দিবেন, আপনি চাইলে স্ক্রিন শেয়ার অফ করে আসতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিন অফ করে আসতে পারেন, সমস্যা নেই। জাস্ট ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারে একটা কোড যাবে, সেটা দিয়ে ভেরিফিকেশন করে তারপরে আসেন, সমস্যা নেই। আর ব্রেক থেকে আসি না হয় না। আজকে বেসিক্যালি ব্রেক নাই, কারণ ব্রেক দিলে আমরা কমপ্লিট করতে পারবো না, সেজন্য ব্রেক নাই। যদি একটু ব্রেক ওকে ভাইয়া, চান ঠিক তাহলে ব্রেক নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা ভাই, একটা কথা বলবো। জি জি। আমার তো ওই যে গিগ খোলা ছিল, আপনাকে দেখাইছিলাম অনেক আগে। এটার মধ্যে কি কোনো সমস্যা আছে বা কোনো কিছু চেঞ্জ করতে হবে না? আমি একটু দেখি ওরা গিগটা কমপ্লিট হলে তারপরে দেখি। আচ্ছা আচ্ছা। কোটি পান নাই? আচ্ছা, ফোন ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে, তাহলে ফিনিশ করি। এখানে জাস্ট কিছুই না, ওনার ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা দিলে যেটা হবে যে ফোন নাম্বারে আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, 6 ডিজিট বা অথবা 8 ডিজিটের একটা কোড যাবে, যেটা হচ্ছে আপনি এখানে জাস্ট দিয়ে দিবেন, দিয়ে জাস্ট
ফিনিশ করে দিবেন সেটাই। ঠিক আছে, এটা হ্যাঁ কমপ্লিট করুন, ফিনিশ করুন। হ্যাঁ, ঠিক আছে। ওকে। এখন হচ্ছে আপনার গিগটা তৈরি করতে হবে। মানে এখন আসছেন হচ্ছে যে মেইন জায়গাটাতে যেখানে আপনি আপনার গিগটা তৈরি করবেন, হ্যাঁ? এখন গিগের আপনি আসলে কিভাবে তৈরি করবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা যেটা করব আপাতত হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যেহেতু করতেছি তাহলে আমি আপনাকে একটা টাইটেল দিচ্ছি, এটাই দেন আপাতত, নাইম ভাইয়ের এটাই দিয়ে দেন। তারপরে হচ্ছে আপনি যদি কখনো চেঞ্জেস করতে হয় তখন আপনি চেঞ্জ করে নিয়েন আপনার মতো, কিন্তু আমরা যাতে পুরো কাজটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আমি একটা টাইটেল দিয়েছি, দেখেন এখানে আই উইল ডু, আই উইল বোধহয় নেওয়ার দরকার নেই, শুধু আই উইল ডু, হ্যাঁ ডু ডু থেকে নেন। আচ্ছা পুরোটাই নেন, পরে দেখা যাবে। ওকে, এখানে দেখেন আই উইল কথাটা লেখা আছে, ওয়েট করেন, আই উইল কথাটা লেখা আছে, তার মানে ওই আই উইল এখানে যে আপনার সামনে যে আই উইল দিয়েছে এটা কেটে দেন, এটা ওইখানে সবসময় এমনিতেই চলে আসবে। হ্যাঁ, আরেকটা স্পেস দিয়ে আরেকটু কেটে দিতে পারবেন বোধহয়, ডুর এখানে একটা গ্যাপ পড়ে গেছে দেখেন। হ্যাঁ, আরেকটা স্পেস দিতে পারবেন, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, এইটা সবসময় চেষ্টা করবেন সংক্ষিপ্ত রাখার, অর্থাৎ সংক্ষিপ্ত এবং ছোট রাখার। এটা কেন বলতেছি, কারণ এটা অনেক সময় কিছু প্রবলেম তৈরি করে। আমি এটা ওনার এই গিগটা কমপ্লিট হওয়ার পরে আমি বলতেছি যে আসলে এই টাইটেলটা কেন আপনি সংক্ষিপ্ত এবং ছোট রাখবেন। ঠিক আছে, তারপরে ক্যাটাগরিতে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং, সিলেক্টেড ক্যাটাগরি। হ্যাঁ, আচ্ছা এখান থেকে আপনি নিচ থেকে ওইটা সিলেক্ট করেন তো, যে ডিজিটাল এসইও, হ্যাঁ এটাতে ক্লিক করেন। বাস। আচ্ছা সার্ভিস টাইপ ক্লিক করেন। এটাতে বোধহয় হচ্ছে আপনার ওই, আপনি কি মাউস মানে কি ইউজ করতেছেন, সম্ভবত আপনার ডাবল ক্লিক করে যাচ্ছে। এখানে দেবেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখান থেকে আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক এরকম 10টা টপিক সিলেক্ট করে দেন। এর মধ্যে যদি আমি সাজেস্ট করি তাহলে সাজেস্ট করব রিয়েল এস্টেট করতে পারেন, তারপর হচ্ছে ব্যাংক এন্ড ফিনান্স করতে পারেন, তারপর হচ্ছে প্রথমত একটা কাজ করেন, একদম নিচের দিকে আসেন, দেখেন অল ইন্ডাস্ট্রি আছে, ওটাতে ক্লিক করে দেন। কিন্তু তাতেও কিন্তু আপনার এটা কিন্তু দুইটা করলেন, হ্যাঁ এখনো 10টা করা লাগবে। মানে অল ইন্ডাস্ট্রি একটা 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 কোঠা আছে, তারপরও এর মধ্যে কোনগুলোতে আপনি বেশি কাজ করবেন সেরকম খুঁজে খুঁজে 10টা আপনি ক্লিক করেন, দুইটা করেছেন না। ই কমার্স করেন, এডুকেশনও করতে পারেন, বিজনেস এডুকেশন এক্স্যাক্টলি। 10টা ক্লিক করেন, 10টা যখন ক্লিক করে ফেলবেন তখন নিজে থেকেই আর ক্লিক করতে পারবেন না। হ্যাঁ, এখানে ই হয়ে যাবে। হ্যাঁ, রিটেলার হোলসেল করেন, রিটেলার হোলসেল একদম নিচে নিচে এটা করেন। হ্যাঁ, এটা বাস 10টা ক্লিক হয়ে গেছে। এখন একটু নিচের দিকে আসেন, হয়ে গেছে। বাস, এখন হচ্ছে সার্চ ট্যাগ। ওয়েট, আমি কিছু ট্যাগ আপনাকে দিচ্ছি, এই ট্যাগ গুলো এখানে দিয়ে দিবেন। আমি হচ্ছে একটু দেখি, হ্যাঁ কি কিওয়ার্ড দেওয়া যায় এখানে। আচ্ছা আচ্ছা এইগুলো দিয়ে দেন। সব একসাথে দিতে পারবেন না, একটা একটা নেন।
এখানে একটা একটা নিতে হবে, কারণ ট্যাগ তো, ট্যাগের জন্য একটা একটা করে করতে হবে, সবগুলো একসাথে করতে পারবে না। বাস একটু স্পেস দেন, একটু স্পেস লাগবে, হ্যাঁ একটু স্পেস দেন। হয় নাই, এখনো হয় নাই, দাঁড়ান কাজটা হয় নাই, কমপ্লিট হয় নাই। আপনি কোথাও বাইরে একটা ক্লিক করেন, বাইরে ক্লিক করেন কোথাও। আচ্ছা লং টেইলের পরে ওই যে ইটা আছে ওইটা একটু কেটে দেন তো। হুম, কেটে দেন, এটা কেটে দেন। এবার একটু বাইরে কোথাও ক্লিক করেন। আচ্ছা এই যে কিওয়ার্ডটা লিখেছেন না লং টেইল কিওয়ার্ড, এখানে এখানে এরপর স্পেসের এখানে একদম শেষে স্পেস করেন, অর্থাৎ ইটা নেন, হ্যাঁ মাউসের ওভারটা করেন। এখন এন্টারে ক্লিক করেন, এন্টার। বাস এবার হয়েছে। এক্স্যাক্টলি সবগুলো এইভাবে করেন, অন্য সবগুলো এইভাবে নিয়ে আসেন। বাস শেষের দুইটা নেন আগে, এবার শেষের দুইটা আগে নেন। না ওভারভিউটা দরকার নেই, সরি ওভারভিউটা লাগবে না। কি করেন ওই যে একদম শেষেরটা নেন, একদম শেষেরটা। হ্যাঁ তারপরে হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিসটা নেন, হ্যাঁ আচ্ছা। আর আরেকটা লেখেন কিওয়ার্ড রিসার্চ, এবার লিখে দেন, এটা লিখে দেন কিওয়ার্ড রিসার্চ। ভাইয়া 5টা বেশি তো দেওয়া যায় না, মেবি 5টা হয়ে গেছে। না 4টা হয়েছিল, 4টা হয়েছে। আচ্ছা তাহলে কটা 5টা হয়ে গেল, তাহলে ঠিক আছে 5টা হইলে তো আর করা যাবে না। ঠিক আছে 5টা হয়ে গেছে, ঠিক আছে। ভাইয়া লং টেল কিওয়ার্ডটা কি কেটে দিব তাহলে ওই হ্যাঁ জন্য লং টেল কিওয়ার্ডটা কেটে দেন, ওটা কেটে দেন, ওটা কেটে দিয়ে আপনি জাস্ট এখানে কিওয়ার্ড রিসার্চ কেটে দেন। ভাই এই সার্চ ট্যাগ গুলো তো মেবি বায়ারদের জন্য, রাইট? আচ্ছা ঠিক আছে। এবার আপনি কি সাম ক্যাটাগরি রিকোয়ার্ড দ্যাট সার্ভিস ভেরিফাই দিস, আচ্ছা ওকে আপনি সেভ কন্টিনিউ করেন, দেখি কি আসে। এখানেই থাকতেছে, কোথায় কি বলতেছে। আচ্ছা ওয়েট, এই যে কিওয়ার্ড রিসার্চ আছে না, কিওয়ার্ড রিসার্চ ওটার উপরে ক্লিক করেন, ওই যে সার্ভিস ট্যাগ, হ্যাঁ এখানটাতে হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন, দেখতে পাচ্ছি না। এখানতে কম্পিটিটর অ্যানালাইসিস দিয়ে দেন, কম্পিটিটর অ্যানালাইসিস দেন। এবার 10টা সিলেক্ট করে ফেলেন, যে 10টা আগে সিলেক্ট করেছিল এরকম অল ইন্ডাস্ট্রি প্লাস 10টা সিলেক্ট করে ফেলেন। বাস এবার হয়ে গেছে, হ্যাঁ বাস এবার কন্টিনিউ করেন এবং নিচে আসেন, নিচে একদম, হ্যাঁ এবার সেভ এন্ড কন্টিনিউ করেন। এবার হওয়ার কথা কিউপার। আচ্ছা দাঁড়ান এখানে দেখি, উপরে উপরে যান, উপরে উপরে কোথাও একটা জায়গা বলতেছে দেখেন। আচ্ছা আসছে কি, হ্যাঁ এই তো হয়ে গেছে। এখন এইখানটাতে আপনি ওই যে প্রাইসের ব্যাপারগুলো এখানে বসা দিতে হবে। এখানে হচ্ছে যে প্রথম আপনি যদি এইভাবে করেন তাহলে হচ্ছে প্রথম দিকে আপনি
যে কোনো ধরেন এখানে উনি লিখেছে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, তারপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, অথবা আপনি ওই যে এর মতো করে করতে পারেন উনি যেভাবে করেছে। এসইওর যদি আমি যাই যে উনি যেভাবে করেছে কিওয়ার্ড ডিসেসের সিলভার, গোল্ড, প্লাটিনাম এইভাবে করে করতে পারেন, তিনটা নাম দিলেন, হ্যাঁ, বা আপনি এখানে দেন, হ্যাঁ দিতে পারেন আপনার যেরকম পছন্দ, আপাতত একটা দিয়ে রাখতে পারেন, পরে চাইলে চেঞ্জ করবেন, কোনো সমস্যা নেই। সিলভার, গোল্ড, প্লাটিনাম এটাও দিতে পারেন, মানে তিনটা প্যাকেজ বানাইছেন আপনি, অথবা আপনি ওই বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ আর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ এটাও লিখতে পারেন, আপনার সুবিধা হবে। সিলভার, গোল্ড, প্লাটিনাম। আচ্ছা, ওনার সাথে সাথে কে কে করতেছেন? আর কেউ কি করতেছেন কাজটা? না ভাই, অলরেডি দেখতেছি। অন্য সবাই এমন কেউ আছে যে করতেছেন? ভাইয়া আমি আপনার এডুকেশন তুই ফিল আপ করছি, তারপরে মনে হয় একটু এলোমেলো আচ্ছা হয়ে গেছে, ঠিক এই আছে, জন্য সমস্যা নাই। ভাইয়া, যারা জি ভাইয়া করবেন, করতেছিলাম ভাইয়া। আচ্ছা খুবই ভালো, করলে তো করতেছেন, আর যদি না করে থাকেন তাহলে যেটা করব আমি আমার রেফারেল লিংক দেব, বুঝছেন? আপনাদেরকে আমার রেফারেল লিংকটা দিয়ে দেই, এটা দিয়ে সাইন আপ করে আপনারা যখন টাকা পয়সা ইনকাম করবেন তখন আমি হচ্ছে টাকা পাবো, বুঝছেন? এই যে রেফারেল লিংক দিয়ে দিলাম, হ্যাঁ। এটা এটা দেখে যারা যারা পরে করবেন আর কি, আপনি দেখে লাভ নেই, আপনি অলরেডি কমপ্লিট করে ফেলছেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হচ্ছে আচ্ছা ডিসক্রাইব, আর এখানে কি লিখতে হবে তাই তো? ওকে দাঁড়ান আমি আসতেছি, দেখাচ্ছি আপনাকে কি লিখতে হবে। এখানে হচ্ছে প্যাকেজের এখানে কি লিখবেন এটা আমি আপনাকে বলে দিচ্ছি না। বেসিক প্যাকেজে আপনি এটা লিখতে পারেন, আপাতত এটুকু লিখে রাখেন। আমি দিচ্ছি আপনাকে, হ্যাঁ চ্যাট বক্সে দিচ্ছি। এটা লিখে রাখেন বেসিক প্যাকেজে। তারপরেরটাতে এটা দিয়ে দেন স্ট্যান্ডার্ডে, আর তারপরে প্রিমিয়ামে এটা দিয়ে দেন। ওকে, ডেলিভারি টাইম হচ্ছে এটা কতদিনে দিবেন তাই তো? আচ্ছা প্রথমটাতে দেন একদিন, পরেরটাতে একদিন। আচ্ছা প্রথম দুইটাতে একদিন করেই দেন, আর প্রিমিয়ামে একদম লাস্টের যেটা সেটাতে দেন 2 দিন। আচ্ছা কম্পিটিটরস কতগুলো করে দিবেন? কম্পিটিটরস কতগুলো করে দিবেন? আচ্ছা প্রথমটাতে দেন একটা দেন, একটা প্রথমটাতে একটা দিবেন। পরেরটাতে দেন 3টা, পরেরটাতে 5টা দেন। আচ্ছা একটু আচ্ছা 3টা, ওকে ঠিক আছে 3টা, পরেরটাতে 5টা দেন। আচ্ছা কে আমাকে বলেন তো, এইখানে যদি কম্পিটিটরের ব্যাপারটা দিল, এখানে ওই 1 বলতে কত বোঝানো হচ্ছে, 3 বলতে কত বোঝানো হচ্ছে, এবং 5 বলতে কত বোঝানো হচ্ছে? ডলার মেবি না সিম্পল হয় নাই। বলতে ভাইয়া একটা পেজে যে 10টা থাকবে, 10টা কম্পিউটার, সেটা একটা পেজের মধ্যে যারা থাকবে আর কি। এখানে এক বলতে বোঝানো হচ্ছে একটা কিওয়ার্ডের এগেইনস্টে যে 10টা ওয়েবসাইট থাকবে,
সেই 10টা ওয়েবসাইটকে যে আপনি কম্পিউটার অ্যানালাইসিস করবেন, তার জন্য আপনি দিয়েছেন একটা মানে কিন্তু একটা না, একটা মানে 10টা, 3 মানে কিন্তু 3 না, 3 মানে হচ্ছে 30, 5 মানে কিন্তু 5 না, 5 মানে হচ্ছে 5টা কিওয়ার্ডের এগেইনস্টে যে 50টা ওয়েবসাইট থাকবে, 50টা ওয়েবসাইট আপনি অ্যানালাইসিস করে দিবেন। বুঝছেন? এটা কিন্তু কম না, হ্যাঁ। আচ্ছা একটা কাজ করেন, মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। 1 1 2 এই এই 800 বা 1800 এগুলো 1 2 5। ভাইয়া বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, যেভাবে আছে থাকুক, সমস্যা নেই। আপনি এটাই করেন। আপাতত প্রথম শুরুর দিকে একটু সার্ভিস বেশি দেন। হ্যাঁ, পরে হয় কমাই দেন। কম্পিউটার ব্যাকলিংক অ্যানালাইসিস করবেন, ইয়েস, সবগুলোটা টিক দিয়ে দেন, হ্যাঁ করবেন। তারপর কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন দেন। এবার হচ্ছে তারপরে কন্টেন্ট অ্যানালাইসিস করবেন, সব ঠিক। তারপরে এখানে হচ্ছে প্রাইস দেন, প্রথমে শুরু করেন 10 দিয়ে, 10 ডলার দেন প্রথমটাতে, দিয়েছেন? আচ্ছা আচ্ছা, সেকেন্ডটাতে দেন $20 আর পরেরটাতে দেন $40। মানে এইটা আমি কি বুঝাইছি বুঝতে পারছেন? মানে এইটা আপনি এমন একটা সিস্টেম করছেন, মানে বায়ার যাতে আপনার 2 নম্বর অপশনটা কিনে। মানে আপনি $1 দিচ্ছেন একটা কম্পিউটার অ্যানালাইসিস, কিন্তু $20 দেখা যাচ্ছে যে আপনি ডেটা তো বেশি দিচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে আপনি কম্পিউটার অ্যানালাইসিস করে দিচ্ছেন 3টা। ঠিক আছে? মানে আপনার $20 জন্য সেটা কিনবে, কিন্তু আরো $20 দিয়ে $40 এই যে আপনার 5টা কম্পিউটার কিনতে নাও পারে। এই জন্য আপনার টার্গেট করতে হবে যে গিগটা সাজাইতে হবে এমন ভাবে যে বায়ারকে আমি দেখাই নিয়ে আসছি $10, কিন্তু সে যাতে ইন্টারেস্ট ফিল করে যে $20টা সে নিবে। এরকমও করতে পারেন, আপনি চাইলে কম্পিউটার অ্যানালাইসিস আরেকটা বাড়াই দেন, অর্থাৎ আরো 10টা বাড়াই দেন। ঠিক আছে? অর্থাৎ ওই 3 এর জায়গায় 4 করে দেন। ঠিক আছে? যাতে বায়ার না 5 এর জায়গায় 4 না, 5 এর জায়গায় 4 না, 5 এর জায়গায়, ঠিক আছে। মানে আপনি আপনার টার্গেট হচ্ছে আপনি 2 নম্বর অপশনটা সেল করবেন। ঠিক আছে? হ্যাঁ দেন। মানে আপনার টার্গেট হচ্ছে আপনি 2 নম্বরটা সেল করবেন। 6 টাকা 5 5 এর জায়গায় 5 থাকুক, 5 এর জায়গায় 5 থাকুক, ওটা থাকুক। আপনার টার্গেট ওইটা না, আপনার টার্গেট হচ্ছে মাঝখানের যে প্যাকেজটা এটা সেল করবেন সবচেয়ে বেশি। ঠিক আছে? ঠিক আছে, এবার নিচের দিকে আসেন। বা ডলার রেটটা কি বাড়বে না তাহলে? ডলার রেট আর বাড়ানোর দরকার নেই, এতটুকু দিয়ে উনি শুরু করুক, তারপরে আস্তে আস্তে ওই যে 40টা ওয়েবসাইটটা করে দিলাম। 40টা ওয়েবসাইট করে দিবে। হ্যাঁ, প্রথম পর্যায়ে সে $20 নিল, আপনার $20 আপনার কাজটা ধরেন করতে 2 দিন লাগবে, কিন্তু আপনি $20 যদি চান, $20 আপনার 2000 টাকা। তো 2000 টাকার জন্য তো আপনি প্রথমে 2 দিন কাজ করবেনই, তারপরে যখন একসময় আপনি অনেক বেশি কাজের এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি এই $20 এর জায়গায় $30 করে দেন। ঠিক আছে? প্রথম আপনাকে তো কাজ এইভাবেই করতে হবে, একটু কষ্ট করেই করতে হবে, এবং দেখবেন একটা সময় ডেটা আপনার কাছে এরকম চলে আসছে যে আপনার ওই সিমিলার ডাটা খালি কপি পেস্ট করে আরেকজনকে দিয়ে দিচ্ছেন। বুঝছেন? ঠিক আছে, এবার একটু নিচের দিকে যান। এখানে হচ্ছে বেসিক প্যাকেজের ক্ষেত্রে ওই যেগুলো হচ্ছে বেসিক প্যাকেজে, এটাতে আপনি কি দিবেন? অ্যাডিশনাল কম্পোনেন্টে যদি কেউ, আচ্ছা ওইগুলোতে, আচ্ছা ক্লিক করেন, দেখি এখানে কি আসে। $5, তাই তো? কিন্তু আপনি তো আসলে কিওয়ার্ড রিসার্চ একদিনেই করে দিচ্ছেন, তো $5 দিয়ে আসলে লাভ নেই। আপনি একটা কাজ করেন, একদম প্রিমিয়াম প্যাকেজটাতে এটাতে $5 দেন। হ্যাঁ, $5 10 করে আসতেছে 5, হ্যাঁ। অ্যাডিশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে আচ্ছা $5 করেন সবগুলো, হ্যাঁ কম্পিউটার সবগুলো $5 করেন বাস। মানে এটা কি বুঝিয়েছে বুঝছেন? মানে অ্যাডিশনাল আপনি কম্পিউটার অ্যানালাইসিস করে দিবেন, মানে আরো $5 করে এক্সট্রা দিবেন, একটা করে দিলে। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটাতে ক্লিক করেন, ওই ইসের উপরে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার উপরে ক্লিক করেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা এইটাতে হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে আমাদের কি একটু প্রশ্ন ছিল। বলেন।
ডেলিভারির ক্ষেত্রে আমাদের কি এক্সেল শিটটা ডেলিভারি দিতে হবে? জি, এক্সেল শিটটা দিয়ে দিবেন। ওই যে এক্সেল শিটটা, আর এই যে হ্যাঁ বল। যে দুটি এক্সেল শিট আমি দিয়েছি আপনাদেরকে, 3টা বেসিক্যালি দিয়েছি। তো এর মধ্যে ওই যে কিওয়ার্ড রিসার্চের জন্য একটা দিবেন, কম্পিউটার অ্যানালাইসিসের জন্য একটা দিবেন। ওই দুটো জিনিসই ডেলিভারি দিতে পেরে যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে আসলে কি দেখবেন, আচ্ছা। এখানে বেসিক প্যাকেজে তো আপনি 1 করে রাখছেন, শেষেরটা দেন প্রিমিয়ামে একদিন করেন, একদিন, হ্যাঁ, এটা তো হচ্ছে $5 এক্সট্রা দেন। অন্যগুলোতে সিলেক্ট করে দেখেন জিরো আছে কিনা, জিরো থাকলে জিরো, ওয়ান ডে করা যাচ্ছে না, তাহলে এটা তো প্যাকেজে, আচ্ছা ওয়ান ডে করেন দেখি, সিলেক্ট করেন ওয়ান ডে, তারপরে ইসে এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা এখানে আসেন, এখানে দেখেন জিরো লেখা যাচ্ছে কিনা, জিরো কি লেখা যায়, এটা কেটে দিয়ে জিরো লেখেন তো, জিরো, হ্যাঁ ওই লুপারটা উপরে যেটা আছে ওটা তো জিরো দেন। হ্যাঁ, এর মানে হচ্ছে আপনি বেসিক এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ কিন্তু ভাইয়া 0 হচ্ছে না, 5 হয়ে যাচ্ছে না, কিন্তু আবার 5 হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে টাইমটা, আচ্ছা এখানে টাইমটা বাড়াই দেন, হ্যাঁ এখানে টাইমটা 2 দিন করে দেন, এটা 2 দিন দেই, এটা 3 দিন দেবে। না এটা 2 দিন দেন, এটা 2 দিন দেন, কারণ আপনার টার্গেট হচ্ছে এই প্যাকেজটাই সেল করবেন। হ্যাঁ আপনি কম্পিউটার চেঞ্জ করে ফেলছেন। হ্যাঁ, আপনি নিচেরটা চেঞ্জ করে ফেলছেন, হ্যাঁ উপরে উপরে ডেলিভারি উপরে, হ্যাঁ এইটা চেঞ্জ করে ফেলছেন, এটা হচ্ছে যে কত দিছেন, এক, এটা এক করেন, এক, না না, এটা আবার কম্পিউটার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা 5, হ্যাঁ এটা তো চেঞ্জ করতে হবে, এটা তো দেন 2 দিন, হ্যাঁ আর এটা তো 2 দিন দেন, এইটা দেন হচ্ছে আপনি 3 দিন দেন, 3 দিন। এখন আপনি বলে দেন যে তুমি যেই $5 নিতে চাকো, হ্যাঁ প্রথম, হ্যাঁ সব একদিনে দিবেন, সব $5 করে এক্সট্রা লাগবে, বাস হয়ে গেল। দেখি একটু একদম উপরে যান, তার কি করেন একদম পুরো জিনিসটা আমি একটু দেখতে থাকবেন, দেখি ঠিক আছে কিনা। 3 প্যাকেজ করছেন, হ্যাঁ এখন নিচের দিকে 2 দিন 2 দিন 2 দিন 3 দিন, হ্যাঁ 1 4 5 ঠিক আছে, নিচে আনান নিচে, তারপরে এগুলো টিক মার্ক করছেন 10 20 40 ঠিক আছে, নিচে দিয়ে দেন, বাস ওকে, ওয়েট একটা কম্পিউটার করবেন, সমস্যা নাই, তারপরে হচ্ছে এটা, আচ্ছা এবার দিন, হ্যাঁ নেক্সট করেন। এবার হচ্ছে ডেসক্রিপশন দেওয়া লাগবে, তাই তো? আচ্ছা এটা আপাতত এটা দিয়ে দেন, আমি নাইম ভাই এটা দিয়ে দিচ্ছি, আপনি পরে চেঞ্জ করে নিয়েন আপনার মতো। এটা কি করবেন জানেন, 10টা গিগ দেখবেন, হ্যাঁ 10টা গিগ দেখবেন, 10টা গিগ দেখে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, নিজের মতো করে লিখে ওইটা হচ্ছে বসাই দেবেন। আপাতত নাইম ভাইয়ের এই গিগ থেকে আমি নিয়ে দিচ্ছি আপনাকে, এইটুকু বসাই দেন। পেয়েছেন? এই যে দিয়েছি তো, এই যে এটা, এই যে হাই ডিয়ার বায়ার, এখান থেকে কপি করে শুরু করেন, এখানে একটা ঝামেলা আছে, মানে কম্পিউটার কিওয়ার্ডস এখানে পেস্ট কি করব? হ্যাঁ পেস্ট করেন, এরপরে দেখেন এই যে কিওয়ার্ডস এর ওইখানে দেখেন একটু কম আসছে, হ্যাঁ কোথায় ভাইয়া? নিচে দিয়ে চলে এসে মনে হয়, হ্যাঁ নিচে দিয়ে দেন, আরো নিচের দিকে নামেন একটু, তো জিনিসটা আসে নাই। আচ্ছা তারপরে মাই সার্ভিস, এই যে মাই সার্ভিসটা কপি করে নিয়ে আসেন আপনি। আচ্ছা মাই সার্ভিসটা আমি আবার দিচ্ছি, কারণ একটু এখানে একটা রেস্ট্রিকশন আছে, হ্যাঁ রেস্ট্রিকশনটা হচ্ছে যে এতগুলো একসাথে এখানে কপি করে দেওয়া যায় না, আমি শুধু মাই সার্ভিসের এটা দিচ্ছি, এইটুকু হচ্ছে আপনি বসান,
আমি দিয়ে দিচ্ছি, এখনো দেই নাই। এটা আগেরটা ছিল, এখন নতুনটা দিচ্ছি। এখন যেটা গেল এটা মাই সার্ভিস ওর নিচে যে যতটুকু লিখেছেন তার নিচে বসে যাবে। নিচে স্পেস দেন। হ্যাঁ বাস। এটা এই দেন, স্পেস দেন। সবগুলো ওই যে লং টেল কিওয়ার্ডস তারপরে বায়ার ইনস্ট্রাকচারস একটা করে গ্যাপ দিয়ে দেন। দেখেন আমি যেভাবে পাঠাচ্ছি ওইভাবে দিয়ে দেন। আচ্ছা আপনি এটা করতে থাকেন, আমি আরেকটা পাঠিয়ে দিচ্ছি, আপনি এতটুকু করতে থাকেন। হ্যাঁ, আরেকটা দেখেন আমি যে পাঠিয়ে দিয়েছি এইটুকু করতে থাকেন। আর এর মাঝখানে যেটা করেন স্ক্রিন শেয়ারটা অফ করে দেন একটু, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, আমি এইটুকু করে তারপরে আবার স্ক্রিন শেয়ার দেন। আপনারা একটু ক্যামেরাটা অন করেন, আমরা একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন। তুলি আপু আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন ওইটুকু হয়ে গেলে। হ্যাঁ, পরে আরেকটা দিয়েছি দেখেন, আরেকটুকু দিয়েছি, ওইটুকু দিয়ে দেন। হ্যাঁ, ওইখানে স্টেক ভাই নামটা কেটে আপনার নামটা দিয়ে দিন। হয়ে গেছে। এখন হচ্ছে এইখানে ব্যাপারটা কি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ বায়ার কিছু কোশ্চেন করতে পারে, সেই কোশ্চেনগুলোর অ্যানসার আপনি আগে থেকেই কোশ্চেন এবং অ্যানসার আপনি নিজে দিয়ে দিবেন। মানে কিছু কোশ্চেন আপনি জানেন যে বায়ার আপনাকে কিছু কোশ্চেন করতে পারে, অথবা আপনি বায়ারকে কিছু কোশ্চেন করবেন, সেগুলো বায়ার অ্যানসার করবে, সেই ধরনের কিছু মানে অ্যানসার এবং কোশ্চেন আপনি নিজে থেকেই লিখে দিতে পারেন। অর্থাৎ যেমন আপনার বায়ারের কাছ থেকে কিওয়ার্ড রিসার্চ করার সময় কি দরকার, আপনার দরকার হচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে? তো সেইটা হচ্ছে আমরা এখানে করতে হবে, লিখে দিতে হবে। আমি একটু যদি ফ্রিকুয়েন্টলি কোশ্চেনের কথায় আসি। আচ্ছা আপনি লেখেন হোয়াট আই, আচ্ছা এটাকে আমি কপি করে দেই আপনাকে, কপি করা যাচ্ছে না। হোয়াট আই উইল নিড টু স্টার্ট ওয়ার্কিং। হ্যাঁ, প্রথম কোশ্চেন এটা লেখেন। সেটার অ্যানসারে আবার এই যে এটা লেখেন। এটা লেখেন অ্যানসার। এটা কোশ্চেনটা এটা লেখেন। এখন দেখেন একটা আনসার পাঠিয়েছে, অ্যানসারটা ওখানে দিয়ে দেন।
পরে আবার একটু আপনি ঠিকমতো পড়ে টরে নিয়েন, যে উনিও ভুল লিখতে পারেন। হ্যাঁ, সুন্দর মতো করে সাজিয়ে দিয়ে আর কি। হ্যাঁ? আমাদের একটা গিগ তৈরি করার দরকার, আমরা সেটা তৈরি করছি। হ্যাঁ রহমত ভাই, কি অবস্থা? না তো, কেন, কি আছে? না তো, না আমি তো বুঝছিলাম, ওইটা তো দেখি নাই। আচ্ছা এইটাকে অ্যাড করে দেন রহমত ভাই। হ্যাঁ বলেন, কোথায় আপনি? ও আচ্ছা, আমি তো ক্লাস নিচ্ছি, সেজন্য হচ্ছে ওই। তো আমার তো 6টা শেষ, 6টা পর্যন্ত থাকবে নাকি? ওকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ফোন দিচ্ছি আপনাকে। হ্যাঁ এই যে, হ্যাঁ দিয়ে দিয়েছি, দেখেন ওইটুকু করে ফেলেন। এটা অ্যাড করেন, অ্যাডে ক্লিক করতে হবে তখন। তারপর দেখেন লাস্ট কোশ্চেনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ করেন। এখানে কি বলেছিলেন দাঁড়ান দেখি। অ্যাড নিউ কোশ্চেন, অন্য আরো নতুন করে কোশ্চেন অ্যাড করবেন কি না? কোশ্চেনগুলো অ্যাড করার পর আর কোনো করত কোশ্চেন অ্যাড করছেন না আপাতত, সেভ এন্ড কন্টিনিউ করেন। আচ্ছা অ্যাট লিস্ট 1 লাগতেছে। ওয়েট দেখি দেখি। আচ্ছা ওইটা তো অন করে তো দেখি কি বলতেছে এখানে। অ্যাড কোশ্চেন, ফিজিক্স গেট ইট, নিচে দিয়ে দেখি ফ্রি টেক্সট, এটার উপরে কি এটাতে ক্লিক করেন, তারপর একটু ফ্রি টেক্সট। আচ্ছা মাল্টিপল, এটা এখানে ভাই ওরা মেনলি বলতেছে যে একটা রিকোয়ারমেন্ট দিতে, যেটা আমি বাইরের কাছ থেকে নিব অ্যাটলিস্ট ওয়ান। ওকে, ধরেন আপনার আসলে ওই যে একটা জিনিস এখানে, বেশ তিনটা জিনিস আপনার লাগতে পারে। একটা হচ্ছে যে বায়ারের ওয়েবসাইট, আর একটা হচ্ছে যে বায়ার কোন লোকেশনে থাকে, কোন লোকেশনের জন্য কিওয়ার্ড করতে চাচ্ছে সেই লোকেশনটা, আর একটা হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেন, বা দুটোই দিয়ে দেন। তো আপনি আপনার মতো করে গুছিয়ে লেখেন। যে আপনার কিওয়ার্ড সার্চটা হবে কোন লোকেশনে, সেই লোকেশনটা আপনার লাগবে। হ্যাঁ
সেটা বলে দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেন, হ্যাঁ, করে দেন। সেভ এন্ড কন্টিনিউ করেন। এখন আসছে, আচ্ছা এই অপশনটা আসছে, একটু নিচে দিকে যাই, হালকা নিচে দিকে। আচ্ছা, এখানে যেটা আসছে যে আপনি ওই গিগটা যে তৈরি করেছেন, গিগের জন্য এখন আপনাকে ছবি দিতে হবে। এইটাতে না, ভিডিও তো আপনি দিচ্ছেন না। ভিডিও যদি দিতে চাইতেন তাহলে হচ্ছে গিগের একটা ভিডিও দিতে পারেন, অথবা গিগের পিকচার, হ্যাঁ ফটো দিতে পারেন। গিগের জন্য অডিও আছে, এর মধ্যে যে কোনো একটা দিতে হবে। হ্যাঁ, তো গিগের ফটো যদি চাই, তো আপনাকে একটা ছবি প্রোভাইড করি আমি, সেটা দিয়ে রাখেন, কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিয়ে। হ্যাঁ, ধরেন আমি কিওয়ার্ড লিখে বেশ কিছু ছবি আমি পাবো। আচ্ছা, এটা কাজ করেন আপনি, এটা আমার আসলে প্রোভাইড করার দরকার নেই। আপনি একটা কাজ করেন, আলাদা একটা ট্যাবে ফাইবার লেখেন, ফাইবার লিখে আপনি ফাইবারে যান। আপনাকে আবার মেইল, আপনার মেইল অ্যাড্রেস দিবেন, সেই মেইলে আবার একটা ছবি পাঠাবো, সেখান থেকে ডাউনলোড করবেন, তারপরে দিবেন। সেটা অনেক হ্যাসেল। তার থেকে আপনি ফাইবারে যান। নিচের অপশনটাতে গেলে ভালো হয়েছে, এটা মনে হয় কাজ করতেছে না। আগেরটা কেটে দেন। এটা কেটে দেন। এখানে আপনি লেখেন, ওই যে উপরে দেখেন ফাইন্ড সার্ভিস লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই যে ফাইন্ড সার্ভিস, ওইখানটাতে আপনি লেখেন কিওয়ার্ড রিসার্চ। এই যে এই ফাইবারের পাশে দেখেন ফাইন্ড সার্ভিস, একটা সার্চ করার অপশন আছে। হ্যাঁ, এখানে লেখেন কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এন্ড কম্পিউটার, যে 3 নম্বর অপশনটাতে ক্লিক করুন। 3 নম্বর অপশন, এখানে দেখেন অনেকের গিগ আছে। আপাতত একটা মানে নাম ঠাম লেখা নাই, এরকম একটা জাস্ট আপনি কপি পেস্ট করেন। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এটা আবার কম্পিউটার অ্যানালাইসিস কথাটা লেখা নাই, লেখা থাকা লাগবে। যে অনেকে ছবি টবি প্রোভাইড করছে, দেখেন কোনটা আপনি দিতে পারেন। হ্যাঁ, আপনার দেওয়ার মতো কোনটা আছে যেটাতে ছবি টবি দেওয়া নেই আর কি, এরকম একটা দিয়ে রাখেন। পরে কিন্তু এগুলো চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, ক্যানভা দিয়ে তৈরি করে দিয়ে দিবেন। এই কথাটাই বলতে নিছিলাম, আপনি বলে দিচ্ছেন। না, এটা তো মাস্ট চেঞ্জ করতে হবে। এখন তো আমরা জাস্ট একটা কমপ্লিট করার জন্য একটা জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি। এবার কপি পেস্ট করলে তো আপনি ই করবেন, মারা খাবেন। এই সব কিছুই চেঞ্জ করবেন। পাশেরটা কি অন করবেন, সেটা থেকে জাস্ট আপনি আর ছবিটা ক্যানভা দিয়ে বানাই নেবেন। হ্যাঁ, এই দেখেন, এই ছবিটা নিতে পারতেছেন। হ্যাঁ, এটা কোনো নাম ঠাম লেখা নেই। ক্লিক করেন, যায় না তো, ক্লিক তো হয় নাই। হ্যাঁ, ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে ব্রাউজারে। ছবিটা কোথায় নিয়েছেন সেই জায়গাটা আপনি দিতে হবে। এটা তো ছবিটা না হবে। আপনার ডাউনলোড হয় নাই। তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে করেন আপনি।
আচ্ছা দাঁড়ান দেখি এখানে কি লেখা আসছে। আচ্ছা এইটা লেখা আসবে না তো, ওয়েট, এটা হবে না, এটা পারতেছে না। ওই ছবির উপরে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, আমি দেখি। আচ্ছা দাঁড়ান, এখানে সেভ এর অপশনের ক্ষেত্রে একটা ঝামেলা দেখা যাচ্ছে। সেভ ইমেজ অ্যাজ, আচ্ছা ইমেজ করে তো সেভ কি আসে না, এই ইমেজটা নিতে পারবো না, ওটা একটা ইমেজ না। ইমেজ টাইপটা চেঞ্জ করা যায় নাকি? এটা দেখা যাবে এখন? যদি জেপিজিটা দেখা দাও না। আচ্ছা এটা নিতে হবে না, আপনি অন্য ইমেজ নেন। এই ইমেজটা ভাই ওয়েব ইমেজ তো আসবে না ভাইয়া। অন্য ইমেজ না, হ্যাঁ এটাতে দেখেন কিছু লেখা আছে। আচ্ছা এইটা নিতে পারবো না, এটাতে নেন দেখি। এটাতে এটা আসে কিনা, হ্যাঁ এটা হবে না, হয়েছে। এটা দেখেন, ওইটা নিতে পারবো না। এই যে হ্যাঁ আসছে। ব্যাস। একটু একটা কাজ করেন আপনি প্রথম, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, পরে তো আপনি চেঞ্জ করে দিচ্ছেন, হ্যাঁ ব্যাস হয়ে গেছে। এবার যান নিচে দিয়ে যান। তারপরে হচ্ছে এখানে কি লেখা আছে, পরে পিডিএফ লেখা আছে। আচ্ছা পিডিএফ দিতে হবে না, একটু উপরে যান, আমি উপরে দেখি নাই কি কি আছে, উপরে কি লেখা আছে দেখি নাই। অডিও, তারপরে উপরে ফটোস, আর একটু উপরে একদম উপরে ভিডিও, তার উপরে কিছু আছে নাই। হ্যাঁ এবার কন্টিনিউ করুন। সেভ এন্ড আচ্ছা ইংলিশ স্কিলের এটা দিতে বলছে, এটা দরকার নেই আপাতত। যে নামেন ওকে, এটাতে নো করে দেন, এটা নো মানে বলতেছে আপনি ইউএসএফ কিনা তো বুঝতেই পারছেন। নো করে দেন। ভয়াবহ অবস্থা। ইংরেজি এক্সামটা না দিলে আপনি পাবলিশ করতে পারছেন না। এক্সাম দিবেন? আচ্ছা একটা কাজ করেন, আচ্ছা ব্রেনলি অ্যাপসটা কে কি ইউজ মানে নামাইছেন কে অলরেডি কে নামাইছেন? আমার কাছে কিন্তু নাই। আমি যে অ্যাপসটা দিয়েছি সবাই নামিয়েছেন? নামাইছেন কে? জি ভাই আগে ছিল। আপনি নামাইছেন রাহুল ভাই? জি ভাই। আকাশ ভাই নামাইছেন? এক্সাম দিবেন? এক্সাম না দিলে তো বুঝতে পারছেন না। জি ভাই, তাহলে টেস্টটা শুরু করি। টেস্টটা তো শুরু করবে সেটা তো চিন্তা করছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু এটা একটু দেখতে হবে বুঝছেন। আচ্ছা ভাইয়া যদি মানে এখন যে প্রশ্নগুলি আসবে ওই প্রশ্নগুলি কপি করে যদি আমি গুগলে করি, সার্চ করি, এখান থেকে সেক্ষেত্রে কি আসবে না? না আপনি এখান থেকে জাস্ট নড়াইতেই পারবেন না, অর্থাৎ এইখানে আপনি যদি নড়ান, অর্থাৎ অন্য কোনো ট্যাবে চলে গেলে সাথে সাথে এক্সাম মানে বন্ধ হয়ে যাবে, এক্সাম প্ল্যানিং হবে। আচ্ছা ভাই, কোশ্চেনটা আমি ওপেন করি অন্যগুলো। এখন আমি যেটা চাচ্ছিলাম শুনেন, আমি যেটা চাচ্ছিলাম যে টেস্টটা করার পরে যে কোশ্চেনগুলো আসবে উনি একটু ওয়েট করবে, আপনারা জাস্ট ওই ব্রেনলি অ্যাপসটা দিয়ে দেখবেন যে এটার অ্যানসারটা কি, ওনাকে অ্যানসারটা বলে দিবেন, তাইলে হচ্ছে ওই অ্যানসারটা এখানে ওইটা হচ্ছে ই করবে বুঝছেন। আচ্ছা ভাই এই পরীক্ষাটায় কি কোনো টাইম লিমিট থাকবে নাকি? পরীক্ষাটা টাইম থাকবে হ্যাঁ 30 মিনিট। আচ্ছা আপনি একটা কাজ করেন, এইটা হচ্ছে সেভ করে রাখেন আপাতত, দেখেন উপরে পাবলিশ করে সেভ করা যাচ্ছে উপরে, এটা হচ্ছে সেভ এন্ড প্রিভিউ, এটা করতে পারেন, সেভ এন্ড প্রিভিউ করেন, সেভ করে রাখেন। আপাতত আপনি সেভ করে রাখবেন, ডিপ কিন্তু পাবলিশ হয় নাই, হ্যাঁ আপনি আপনার মোবাইলে ওই যে ব্রেনলি অ্যাপসটা দিয়েছি ওইটা আপনি নামায় ওইটা দিয়ে একটু প্র্যাকটিস করে আগে একটু কনফিডেন্সটা বাড়াই নেন যে এটা কিভাবে ব্রেনলি অ্যাপসটা কিভাবে কাজ করতেছে, একটু ইউটিউবে সার্চ করেন যে ব্রেনলি অ্যাপসটা কিভাবে কাজ করতেছে। আর আপনাদের গ্রুপে সবাই যেটা করবেন
যাদের ফোন মানে স্মার্টফোন ভালো স্মার্টফোন আছে তারা মোটামুটি আপনারা ওই ব্রেনলি অ্যাপসটা নামাই ফেলেন। কালকে যেটা করব আমরা কালকে ক্লাস শেষে, আচ্ছা সরি কালকে তো আমরা এক্সাম, কালকে তো আমাদের তো ক্লাস নাই, পরশুদিন আমরা ক্লাস শেষের দিকে আমরা হচ্ছে আপনার এক্সামটা দিয়ে দিব। সবাই মিলে অন্য যারা আছেন আপনারা ব্রেনলি অ্যাপসটা ইনস্টল করে রাখেন। আর আপনি হচ্ছে একটু ওই ইংলিশ টেস্টের ব্যাপারে ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন, আসনাহানা মাহমুদ আপনি একটু ইউটিউবে নিয়ে ঘাটাঘাটি করেন এবং হচ্ছে সাথে ব্রেনলি অ্যাপসটা ইনস্টল করে রাখেন, ঠিক আছে? আচ্ছা অ্যাপস কিছু হচ্ছে হ্যাঁ, এখন দেখি আমি ওই যে যান ফাইবার একটু যান আর একটু যান দেখি। এখানে দেখেন এটা আপনার পাবলিশ হয় না, ঠিক আছে, সেভ হয়ে আছে, সেভ করে রাখেন। আপনি আপনার ওই প্রোফাইলে যান, ওই থেকে দেখা যাচ্ছে কিনা সেটা দেখেন। প্রোফাইল যান, আপনি গিগে ক্লিক করেন, এই যে দেখেন অর্ডারের পাশে গিগ নামে একটা অপশন আছে। এটা না, এই যে এখানে, হ্যাঁ এই যে দেখেন আপনার এটা তৈরি হয়ে গেছে, আপনার কিন্তু এটা হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু লাইভে যায় না। এখন লাইভে যাবে কখন? আপনি যখন ইংরেজি টেস্টটা দিয়ে দেবেন তখন, বুঝছেন? আর এর মাঝখানে আপনি যে কাজটা করবেন, যেহেতু কালকে ফ্রাইডে আছে, যারা ওনার সাথে সাথে কাজটা করলেন বা করবেন পরে ভিডিও দেখে করবেন, তারা যেটা করবেন আপনারা কালকে যেহেতু ফ্রাইডে আছে আপনারা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে এই কাজটুকু করে ফেলেন। করলে হবে কি যে সবাই একসাথে আমরা এক্সামটা দিয়ে দিব, বুঝছেন? যাদের সমস্যা হবে দেখবেন আপনাদের অনেকেরই সমস্যা হবে, সবাই একসাথে ব্রেনলি অ্যাপসটা, আমি ওই সময় না হয় আরো কয়েকজনকে বলবো না যারা বিগত দিনে এক্সাম দিয়েছে ওদেরকে নিয়ে এসে সবাই একসাথে আমরা এক্সামটা দিয়ে দেবো, তাহলে হচ্ছে আপনাদের গিগটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে ভাই আমরা 7 প্রিভিউ পর্যন্ত কমপ্লিট করে রাখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার যে কিওয়ার্ড ডিসিশন কম্পিউটার অ্যানালাইসিস, এটা ভিডিওটা দেখে আমি ভিডিও টেক করে দিয়ে দিচ্ছি, পুরোটা কমপ্লিট করে ফেলেন। দেন আমরা কালকে ফ্রাইডে আছে, ফ্রাইডেতে হাসনাইনা মাহমুদ যেটা করবেন, আপনি এইখানে কিছু জিনিস চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করেন। হ্যাঁ জি ভাইয়া কিছু জিনিস চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করেন, নিজে থেকে কিছু ওই যে ক্যানভা দিয়ে ইমেজ তৈরি করে দেন। তারপরে হচ্ছে আপনি ওই আপনার ছবিটা যদি দেন সেটা ঠিক করে দেন। আর দেখেন এখানে ইংরেজি গ্রামাটিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেগুলো একটু দেখেন। তারপরেও দেখবেন যে যদি এক্সাম চায় তাহলে হচ্ছে আমরা পরশুদিন সবাই মিলে একসাথে গ্রামারি অ্যাপস আমরা সবাই ইনস্টল করে ফেলবেন, ওই ব্রেনলি অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন, আমরা সবাই মিলে একসাথে এক্সামটা দিই, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, এটা কি প্রতিটা গিগে এই টেস্টটা চায় নাকি ফার্স্ট গিগ না, এখন পাবলিশের কি সময়? ওনার এই গিগে যেতে চাচ্ছে, আবার অনেক সময় চায় না, ইদানিং খুব চাইতেছে। হ্যাঁ হ্যাঁ ইদানিং অনেক চাচ্ছে, আমি 2-3টা গ্রুপও দেখলাম। না, তো একবার এটা কি দিয়ে দিলে মানে আর যাবে না, একবার দিয়ে দিলে আর চাওয়ার কথা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসটা, আপনারা ওই তাহলে হচ্ছে কালকে ট্রাই করে দেখেন, ঠিক আছে? আজকে মতো তাহলে বিদায় নাকি? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ভালো থাকেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।